إن الحمد لله Furfura Media. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরাও পড়ুন, মা বোনরাও আস্তে আস্তে পড়ুন। সকলে আমরা সংক্ষেপে কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল ও দরুদ ও সালাম পড়ে নিই। সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষেপে পড়ে নিলাম। প্রথমেই আহ্বান থাকছে, দাওয়াত থাকছে আমার ভাই এবং বোনদের নিয়মিত সকাল সন্ধ্যা বিভিন্ন সময় সুযোগ অনুযায়ী যে বাক্যগুলো পড়লাম এগুলো এবং এর সাথে আর কিছু সন্দেহ অনুযায়ী
আমরা কিছুটা পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। পুরুষ নারী সবাই নাকি শুধু পুরুষেরা? নারীদের তো আর বেশি ইবাদতের দরকার নেই, তাদের তো আর জান্নাত জাহান্নামও নেই, আছে না নাই? অল্প সময়ে এক বিষয়ের উপরে আলোচনা করাটাও অসুবিধা হয়ে যায়। তারপরেও এক বিষয়ে আলোচনা করলে আর অনেক বিষয় বাদ পড়ে যায়, ওয়াজ মাহফিল একটু বিক্ষিপ্ত আলোচনায় হয়ে থাকে। তো আল্লাহ তাআলা দরবারে প্রথমেই সাহায্য চাচ্ছি যে কথাগুলো এই সময়ের মধ্যে বললে আমাদের সবার জন্য উপকারে আসবে, দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এমন কিছু কথা আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ বিষয় তো বহু আছে, শরীয়তের এক একটি মাসলা আলোচনা করলেই অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা আরও বেশিও চলে যায়। তো সেইটা ওয়াজ মাহফিলের মধ্যে অতটা যথাযথ হয় না। তারপরে এই ওয়াজ মাহফিল থেকে অনেক শেখার বিষয় আছে। ওয়াজ মাহফিল মূলত শেখার জন্যই করা হয়, এটাও একটা উন্মুক্ত ক্লাস। যেমন প্রচলিত নিয়মে সরকারের একটা শিক্ষা ব্যবস্থা আছে, বলা হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নাম শুনেছেন? তার মানে কি ফাঁকা মাঠ নাকি বলেন? হ্যাঁ, একটা বিশাল ফাঁকা মাঠে সাইনবোর্ড থাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নাকি? উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানে কি? যারা স্বাভাবিক নিয়মে স্কুল কলেজে স্বাভাবিক বয়সে পড়তে পারেনি, পরবর্তীতে ইচ্ছা হয়েছে যে 20 বছর বয়সে ইচ্ছা হলো আমি এসএসসি পাস করব, এইচএসসি পাস করব, ডিগ্রি করব, স্বাভাবিক বয়সে হয়নি, তাদের জন্য একটা ব্যবস্থাপনা গভর্নমেন্টের পক্ষ থেকে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারা যে সমাজের যে পরিস্থিতিতে যেখানেই থাকুক না কেন, সকলেই যেন আল্লাহর দ্বীন বিধানটা শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, সেটার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তার পক্ষ থেকেই দিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সেটা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় থাকুক আর না থাকুক। কারণ আমরা জানি বর্তমানে আমরা যেভাবে মাদ্রাসায় পড়াশোনা করে স্বাভাবিক নিয়মে আমরা পরিচয় লালন করছি, মাওলানা, আলেম, আল্লামা, হুজুর, মুফতি আছে না, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আবার ইউনিভার্সিটিতেও ধর্মীয় ইসলামিক ফ্যাকাল্টি আছে। আজকে থেকে 100, 200, 300, 400 বছর আগে কিগুলো ছিল ভাই? সাহাবারা কেউ দাওরা পাশও না, টাইটেল পাশও না, MA BA কোনো পাশও নেই, তাদের পাশে একটাই ঈমান এবং আমল সার্টিফিকেট হলো আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার নিয়ামতে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। তো আপনি আমিও সবাই যদি গতানুগতিক পড়াশোনায় টাইটেল পাস, দাওরা, মুফতি কিছুই হতে না পারি, অন্তত ওনাদের মতন করে চলতে পারি, ওই ব্যবস্থাপনায় আমরাও তাদের মতন নিয়ামত পেতে পারবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে তো সবার? আলহামদুলিল্লাহ। শুধু বুড়োদের আছে, জোয়ানদের মনে একটু সন্দেহ হচ্ছে। ও মাশাআল্লাহ, যুবকরা সচেতন আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক আমি এখানে এসেছি। করোনা পরিস্থিতির কারণে গত 2 বছর মাঠে হয়নি, তারপরও আসা হয়েছে। আমাদের মোহতারাম জনাব মোশাররফ ভাই, তিনি নাছোড়বান্দা মসজিদে হোক যেখানেই হোক তিনি আনবেনই। গত টার্মেও মসজিদে এনেছেন, আবার এই কিছুদিন আগেও এখানে তারিখ বরাদ্দ ছিল, তখন ওপেনলি করার অতটা সুযোগ ছিল না, এখনও অতটা নাই। তারপরও এলাকার জনপ্রতিনিধি মহতারাম তিনি সহযোগিতা করেছেন, প্রশাসনও সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। তো কয়েকদিন আগে মসজিদে এসেছিলাম, আপনাদের বাজার মসজিদে। হঠাৎ করে আবার ভাই ফোন করলেন যে হুজুর একটা তারিখ দরকার। তো আমার তো আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আগে থেকে সাজানো থাকে। আজকের তারিখটা ছিল কুমিল্লাতে, ওখানে আবার কিছু ঝামেলার কারণে তারা করতে পারেনি, কদিন আগে জানিয়েছেন। তো এখন রিজিক এখানে আল্লাহ তাআলা রেখেছেন আর কি, আলহামদুলিল্লাহ। এভাবেই একজন পারে না একজন নেন, এভাবেই হয়ে যায় আর কি। তো যাই হোক, মাঝে মাঝে একটু কোনোটা ক্যান্সেল হলে একটু খুশি হই, কারণ লোকজন ধরে তারিখ দিয়ে ফেলি, দিয়ে তখন টেনশনে পড়ে যাই, এত চাপ। 2-1টা মিস হলে খুশি হয় যে যাক একটু রেস্ট নেওয়া যাবে, দেখি যে আবার ফোন করে আরেকজন বলে ওজন আমাকে দেন। আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা করাচ্ছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। দোয়া করেন যাই হচ্ছে আল্লাহ তাআলা যেন খালেসভাবে তার জন্য কবুল করে নেন।
তাহলেই সফলতা, তা না হলে সবই বৃথা হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, আমরা সকলেই মিলেমিশে আমাদের আখেরাতের সঞ্চয় করার চেষ্টা করব, এটাই আমাদের জীবনের মূল টার্গেট হওয়া উচিত, নাকি বলেন? আমরা বিভিন্ন পেশাজীবী থাকব, পুরুষ নারী পেশাজীবী যাই থাকি না কেন, আল্লাহ তাআলা আমাদের জীবন সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। শুধুমাত্র পুঁথিগত রেওয়াজে, সামাজিকতায় আমরা মুসলমান হয়ে থাকব, দিন জানবো না, বুঝবো না, শিখবো না, আল্লাহ মাফ করুন, এভাবে মারা গেলে অনেকেই হয়তো নামে মুসলমান হয়ে মারা যায়, কিন্তু আল্লাহর দরবারে মুসলমান হয়ে উঠতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা কি ওরকম হতে চাই? আমরা মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান হয়ে উঠতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? এবং আল্লাহ রাব্বুল আলামিনও মুসলমানদেরকে ডেকে আহ্বান করে আবার বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কেমন ইসলামে প্রবেশ করবে, ইসলাম কেমন করে মানবেন? যতটুকু ইচ্ছা ততটুকু, নাকি? বরং পরিপূর্ণভাবে, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর বিধান, দিন, তার গণ্ডির বিধানের যে গণ্ডিটা আছে এর মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলো। সকলে বলুন সুবহানাল্লাহ। তবে মজার জিনিস হলো, আল্লাহর বিধানের শতকরা 100 কোনো মুমিন মুসলমান যত বিধান আছে সব পালন করে ফেলবে, এটা কখনো হয় না। কিন্তু পালন করতে পারেন আর না পারেন, অন্তর দিয়ে ভক্তি করে ভালোবেসে মেনে নিলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সকলে বলেন সুবহানাল্লাহ। নাকি আমি বাড়িয়ে বললাম? এই যেমন আপনারা বসে আছেন, আমরা সবাই জানি ইসলামের মূল ভিত্তি স্তম্ভ কটা? 5টা, সবার জানা আছে, আর বাকিগুলো দরকার নেই, নাকি? ওগুলো বিধান। একটা হলো খুঁটি, খুঁটি হলো মেইন। খুঁটির সাথে এই যে এখন এখানে শামিয়ানার অনেকগুলো খুঁটি লাগিয়েছে, খুঁটি ছাড়া কি এই শামিয়ানা লাগানো যায় নাকি? আবার শুধু খুঁটি দিয়ে থাকলে কি আপনারা বসে থাকতে পারবেন নাকি? তাহলে খুঁটিটা মেন, এর সাথে শামিয়ানা লাগানো হয়। খুঁটিটা মেন, এর সাথে দেয়াল গাঁথা হয়, ছাউনি দেওয়া হয় ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, বুনিয়াল ইসলাম, ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে, বানানো হয়েছে, এটাকে নির্মাণ করা হয়েছে 5টা জিনিসের প্রতি, 5টা জিনিসের উপরে। সবার জানা আছে, ঈমান, সালাত, নামাজ, রোজা, সওম যেটা বলা হয়, হজ, যাকাত। আবার এগুলো নিয়ে কেউ কেউ বিতর্ক করেন, নামাজ সালাত বলতে হবে, নামাজ বলা যায় না, সওম বলতে হবে, রোজা বলা যায় না। নিঃসন্দেহে সালাত বলা ভালো, সওম বলা ভালো, কিন্তু নামাজ বলা যাবে না, রোজা বলা যাবে না, বিষয়টা এরকম না। এগুলো খুব সহজ বিষয়, এগুলো খামাখালি এগুলো নিয়ে বিতর্ক আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? তো এখন প্রশ্ন হলো যে অন্যান্য হুকুম তো আসবেই, কিন্তু এই 5টা জিনিসেরই 2টো জিনিস বেশিরভাগ মুসলমানরাই পালন করতে পারে না। কি কি মনে আছে আপনাদের? বলতে পারবেন? যুবকরা বলো তো ভাই। হ্যাঁ, হজ এবং যাকাত বেশিরভাগ মুসলমানরাই পারে না। তার মানে কি ইসলাম হয়নি? ঝামেলায় পড়ে গেছে। এখন আমাকে একজন হঠাৎ প্রশ্ন করলো যে হুজুর বলেন তো, হজ না করলে কি কেউ আল্লাহর ওলি হয়? বলেন তো আপনারা, হজ না করলে আল্লাহর ওলি হয়? প্রশ্নটা কি ইয়েস নো হ্যাঁ না কি বলা যায়? ব্যাখ্যা সাপেক্ষ প্রশ্ন, উত্তর আর কি। হজ না করলে ওলি আল্লাহ হওয়া যায়। যে ব্যক্তির হজ সামর্থ্য নেই, ফরজ হয়নি, তাহলে সে ওলি হতে পারবে না? পারবে না? পারবে না। যাকাত না দিলে ওলি হওয়া যায় না, কারণ হজ কিছু লোক সামর্থ্য আছে তারা যাবে, কিছু লোকের সামর্থ্য নেই, যেতে পারবে না, কিন্তু বিশ্বাস করবে এটা আল্লাহর হুকুম, আশা থাকবে আমি যেন যেতে পারি, ঈমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন? যাকাতও এরকম একটি বিধান। কিছু মানুষের উপরে ফরজ হবে, তারা দেবে, কিছু মানুষ তারা অসহায়, তারা নেবে, আর কিছু মানুষ দিতেও পারবে না, নিতেও পারে না। শুধুমাত্র যারা দেবে, বিশ্বাস করে দেবে যে এটা ফরজ, তার যাকাত আদায় হবে, ঈমান হবে। আর যদি এমনি শুধু টাকা বিলি করে কিন্তু বিশ্বাস নেই, যাকাত আল্লাহর বিধান আদায় হবে। এইভাবে
আল্লাহ তাআলার বিধানের সবথেকে সুন্দর বিষয় হলো, বান্দার জন্য সহজ হলো যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কিন্তু সব বিধানের মূলনীতি হলো বান্দা তোমার সাধ্যে যা আছে তা করো, যা সাধ্যে নেই আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এই রকম নিয়ম আমার জানা মতে অন্য কোনো ধর্মে নেই। কারণ অন্য ধর্মের রেওয়াজে তাদের ওই ধর্ম পালন করতে যে যদি মরতে হয় তাও পালন করতে হবে। ধর্ম পালন করতে যে যদি মরতে হয় তাও কি পালন করতে হবে। আচ্ছা, ইসলামে এরকম কোনো বিধান কেউ বলতে পারবেন? কোনো বিধান নেই যে এই বিধানটা পালন করতে যে আল্লাহ বলেছেন মরতে হলেও মরবে কিন্তু বিধান পালন করতে হবে, একটাও এরকম বিধান নেই। মরা তো দূরের কথা, সামান্য বেশি কষ্ট হবে সেটার জন্য আল্লাহ তাআলা বিধানকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? হয়তো অনেকের মধ্যে একটা দ্বিধা থেকে যাচ্ছে, হুজুর জিহাদ কি হবে? হ্যাঁ, দ্বিধা থাকছে। আচ্ছা, যুদ্ধ জেহাদ মানুষ কি মরার জন্য করে না বাঁচার জন্য করে? ইসলাম মানে জেহাদের নীতিটা কি, মশলাটা একটু বুঝে নেন। যখন মানুষ যুদ্ধ করতে যায়, যুদ্ধটা লাগে বা যুদ্ধ করতে যায়, যুদ্ধ করার উদ্দেশ্য কি? মরা না বাঁচা? হ্যাঁ, বাঁচার জন্য। বাঁচার জন্য মানুষ লড়াই করে। সেক্ষেত্রে যদি কিছু মানুষের মৃত্যুটাকে মেনে নিতে হয় বা নিজেকে বিসর্জন দিতে হয়, সেক্ষেত্রে তারা প্রস্তুত থাকে। কিন্তু উদ্দেশ্য হলো যে কিছু মানুষ যদি মরতে হয় আমরা মরব, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, তাদের স্বাধীনতা নিশ্চিত করা, বিশেষত আল্লাহ তাআলার বিধান স্বাধীনভাবে পালন করার জন্য ব্যবস্থা হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই বোনেরা, আমার মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারাও শুনছেন এবং অন্য ধর্মের ভাই বোনেরা আছেন, আপনারাও একটু খেয়াল করুন। ইসলামের বিধান, আল্লাহর বিধান হলো সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেওয়া হয় না। কিন্তু কিছু কিছু ধর্মের নামে এমন এমন বিধান আছে যে মানুষকে সাধ্য তো দূরের কথা, ওইটা পালন করতে যে জীবন চলে যায়। এমনকি মানুষদের স্বাভাবিক নিয়মগুলোকে তাদেরকে বাদ দিতে হয়। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষের যেটাকে প্রাকৃতিক নিয়ম বলে বাংলা ভাষায়, ক্ষুধা লাগে, ঘুম আসে, নারী পুরুষ উভয়ের প্রতি আকর্ষণ আছে, কিন্তু কোনো কোনো ধর্মে বলা হচ্ছে যে তোমরা যদি বড় কিছু হতে চাও তাহলে অসাধ্যকে সাধন করো, চিরকুমার কুমারী থাকো। আচ্ছা, এটা মানুষের পক্ষে কি সহজ না কঠিন? অবান্তর একটা জিনিস। একজন যুবককে বলা হচ্ছে তুই যদি বড় কিছু হতে চাস বিয়ে করবি না, কি করতে হবে ভাই? জঙ্গলে যে বসে থাক। হ্যাঁ, একজন মহিলাকে বলা হচ্ছে চিরকুমার থাকবি, কুমারী থাকবে। আর এটা হচ্ছে প্রচলিত ধর্ম। এরপরে মহিলাদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে ধর্মের নামে। বিভিন্ন ধর্মে এমনও রেওয়াজ আছে যে বিয়ে হয়েছে, স্বামী যদি মরে যায় স্ত্রীকেও তার সাথে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে। কি অবস্থা দেখেন, স্বামী মরে গেছে, স্ত্রীকেও মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা হলো সবথেকে কঠিন বিষয়, অবান্তর, অমানবিক। এর থেকে কিছুটা কম হলেও সেটাও অমানবিক যে স্বামী মরে গেছে, ওই মহিলা আর জীবনে কোথাও বিয়ে করতে পারবে না, এমনকি ভালো সুন্দর জামা কাপড়ও পরতে পারবে না। ওই সাদা মাটা একটা সাদা জামা পরে মানে শাড়ি টাড়ি পরে থাকতে হবে, সাজগোজের তো প্রশ্নই ওঠে না। আচ্ছা, এই যে বিধানগুলো বললাম, এটা কি কোনো স্বাভাবিক মানুষের বিধান? অস্বাভাবিক একটা বিষয়। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বিধান দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রথমত ইসলাম কেমন জিনিস আগে বুঝতে হবে। অনেক মুসলমান ভাইয়েরাও ইসলাম বোঝে না। তারা মনে করে ইসলাম একটা ধর্ম, অন্যান্য ধর্ম একটা ধর্ম, মানে ওগুলোও ধর্ম এটাও ধর্ম। বড়জোর প্রশংসা স্বরূপ বলে আমাদেরটা খুব সুন্দর ধর্ম, অন্যটাও চলে। ঈমান হলো? আমার কথা মনে বুঝতে পারেন নাই। ঈমান হলো? বরং মুসলমান হিসেবে আমার যুবকেরা খেয়াল করো, মা বোনেরা খেয়াল করেন। যদি কিছু কথা বলছি আপনাদের একটু মন খারাপ হবে, কিন্তু বলতে হচ্ছে আমাকে। কারণ ডাক্তার এলে যদি রোগীর ইঞ্জেকশন লাগে ওষুধের পরিবর্তে, খাওয়ার ওষুধের, যদি ডাক্তার মনে করে ইঞ্জেকশন একটা দিতে হবে, ব্যথা লাগবে কিন্তু দেওয়া লাগবে না, তাহলে আমাদেরকে এমন কিছু কথা বলতে হচ্ছে, তা না হলে আপনাদেরকে আমরা বুঝাতে পারছি না। অর্থাৎ বর্তমানে আমরা তো ঘোরাফেরা করি, আলহামদুলিল্লাহ, খুব বেশি বয়স না হলেও একদম কমও না,
ছোটোবেলা থেকেই ঘুরি, ওয়াজ নসিহত করি, মানুষের সাথে মিশি। অনেক শিক্ষিত, সাধারণ মানুষ, পড়াশোনা অল্প আছে বেশি আছে, তাতে করে ঘোরাফেরা করে যেটা আমার কাছে অনুভব হয়েছে, এখনও যারা খুব বেশি ডিগ্রি নেয়নি, কিছু পড়াশোনা করেছে বা কম পড়েছে, বিভিন্ন পেশাজীবী নারী পুরুষ, এদের কথাবার্তায় ভুলভ্রান্তি যাই থাকুক ইমান মানে আমলে বা অন্যান্য বিষয়ে, মোটামুটি কথাবার্তায় বোঝা যায় যে আলহামদুলিল্লাহ ইমানটা আছে, ইমান আছে। আর অন্যদিকে যারা অনেক ডিগ্রি নিয়েছে বিভিন্ন পেশায়, তুলনামূলকের কথা বলছি, সব না, ভালো মানুষ তো অবশ্যই আছে, পার্সেন্টেজ তুলনামূলক এই ডিগ্রি করা বিভিন্ন লেভেলে, তাদের কথাবার্তায় মনে হচ্ছে যে তুলনামূলক এই সম্প্রদায় মানে যারা অত বেশি পড়ে টরে নাই, এদের তুলনায় এদের ইমানি হালত অনেকটাই খারাপ বা অনেকের ইমানই বরবাদ হয়ে গেছে। এমন সব কথা বলে যেটা শরীয়তের সাথে ইমানের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, ভরসা কি আল্লাহর উপরে হবে না চাকরির উপরে হবে? ভরসা কি টিকার উপরে হবে না আল্লাহর উপরে হবে? ভরসা কি রাষ্ট্রের উপরে হবে না আল্লাহর উপরে হবে? আমাদের নিরাপত্তা কে দেবেন? আমাদের খাদ্য কে দেবেন? আমাদের রোগ হলে ভালো কে করবেন? আমাদের সর্ববিষয় কে দেখবেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ গ্রামের একটা সাধারণ মানুষ, এই যে করোনা মরোনা যাই হয়েছে, সাধারণ মানুষকে বলে আচ্ছা ভাই আল্লাহ দেখবে, আল্লাহর উপরে ভরসা, যা হয় একটা হবে, এরকম বলে। এগুলো আবার গতানুগতিক পড়ুয়াদের কাছে মনে হবে যে এরা খুব একটা সচেতন না। ওনারা কি আমাদের এই অবলম্বন করতে হবে, আমাদেরকে করোনা যোদ্ধা হতে হবে, করোনার সাথে যুদ্ধ করতে হবে, মোকাবেলা করতে হবে, কি বুঝলেন? বুঝতে পারেন নাই? আপনাদের কাছে হয়তো হাস্যকর মনে হচ্ছে এই শব্দগুলো। এটা ইমানের সাথে সাংঘর্ষিক। কিসের সাথে সাংঘর্ষিক? ইমানের সাথে সাংঘর্ষিক। মানুষ অসুস্থ, হাসপাতালে আছে, রিপোর্ট লেখা হচ্ছে অমুক ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অর্থাৎ মালাকুল মউতের সাথে কুস্তাকুস্তি হচ্ছে। কি বুঝলেন? মানে ভাষাটা বোঝেন, তার দোষ নেই, মানে দোষ হলো যে সে ইমান শেখেনি। সে বাংলা সুন্দর করে আবৃত করতে যে, বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে যে এমন সাহিত্য চর্চা করলো যে ইমানটাই গড়মিল করে ফেলেছে, নাউযুবিল্লাহ। কারণ মুমিন মুসলমান আমরা বিশ্বাস করি যার যখন মৃত্যু আসবে তখন সেটা হবেই, এটাকে আকপিচ করার ক্ষমতা শক্তি কারো নেই। ছোটবেলা থেকে আমরা বাচ্চাদের যদি শিখাতাম, ইদা আল্লাহ বলছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আজাল মানে আল্লাহ তাআলা যে হুকুম নির্ধারণটা চলে এলে কারো শক্তি নেই যে এটাকে পেছাবে অথবা না আসলে আগাবে। হ্যাঁ, আবার রিপোর্ট করে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু মানে মরার কথা ছিল না, মরে গেছে, তাই হয়। আপনাদের কাছে মনে হয় কথাটা বুঝ হচ্ছে না, আপনারা মনে করছেন অসুবিধা কি হয়েছে। অকাল মৃত্যু মানে কি? মানে এইটা কাল নয়। এখন আল্লাহ যদি হুকুম দেন তাহলে ওটা কাল না। হ্যাঁ, তাহলে আমরা কেউ মারা গেলে বলবো যে আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি যাকে ইচ্ছা নিয়ে যান, যাকে ইচ্ছা রেখে দেন। ইন্না লিল্লাহি মা আখায, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আরবি শব্দ, বাংলায় বলবো যে আল্লাহ নিয়ে গেছেন, তিনি চেয়েছেন। মনটা খারাপ লাগছে, তবে আল্লাহ তাআলার সিদ্ধান্তই আমরা খুশি। সকলে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ঈমানি কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেখার তৌফিক দান করুন। তো এগুলো আমাদের শেখা দরকার আছে না? নফল না ফরজ? ঝামেলায় পড়ে গেছেন নাকি? এগুলোই হচ্ছে আমাদের প্রকৃত শিক্ষা, নাকি হাট্টিমা টিমটিম ওটা প্রকৃত শিক্ষা? হ্যাঁ, যে 1 কেজি দুধে কতটুকু পানি দিলে কতটুকু প্রফিট হবে, ওইটা হলো আমাদের অঙ্ক, নাকি? কথা বলে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। গোড়ায় গণ্ডগোল। ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি, অভ্যস্ত হচ্ছি। প্রবাদ বাক্য আছে, ভালোর ভাত নাই, শুনেছেন না? আচ্ছা, ছোটবেলা থেকে বাচ্চারা যদি শোনে ভালোর ভাত নাই, ভালোর ভাত নাই, তাহলে ওর মাথার মধ্যে হবে তাহলে বদমাইশ হতে হবে। কি বুঝলেন? তাহলে দুষ্টু হলেই ভালো হবে নাকি? বরং ছোটবেলা থেকে শেখাতে হবে তুমি সৎ হও, ন্যায়পরায়ণ হও, তোমাকে সমাজে সম্মানিত আল্লাহ তাআলা করে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো এই শিক্ষাগুলো আমাদের সমাজে চালু করতে হবে। তো আমি সংক্ষেপে একটু বলি, মাইকের আওয়াজ যেহেতু অনেকটা যাচ্ছে,
ভবিষ্যতে আমার পরামর্শ থাকবে, এখনও মা বোনরা বসছেন নির্ধারিত জায়গায়, যেহেতু এই মাহফিলগুলো আমাদের পরামর্শে পরিচালিত হয়, সব মাহফিল সব কথা শোনে না, মুশকিল হয়েছে এটাই। আপনাদেরকে অনেকে এসেছেন, তো আপনাদের একটু ধারণা দিই, আমি আবারও বলে দিই যে আপনারা ওয়াজ মাহফিল করবেন, ব্যাপক প্রচার করবেন, প্যান্ডেল করবেন, মাইকের সাউন্ডটা এমন হবে যে প্যান্ডেলের লোকজন শুনবে, মহিলাদেরটা মহিলাদের, পুরুষটা পুরুষ, একদম আউটডোর করে 1/2 কিলো 1 কিলো করে একদম কান ফাটানো আওয়াজ, এটা আসলে শরীয়তের নীতির সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো প্রথমেই আমার ভাই বোনদের বলতে চাই, ইসলাম আর সাধারণ ধর্ম এক নয়। কারণ প্রচলিত যত ধর্ম আছে, কোনো কোনো ধর্মের মূল যদিও নবী রসুল থেকে, কিন্তু নবী রসুলের পরিপূর্ণ আদর্শ ওই ধর্মে বিদ্যমান নাই, বিকৃত হয়ে গেছে। আর কিছু ধর্মের টোটালটাই মানব রচিত রেওয়াজ ধর্মে নামে প্রচলিত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়ে আল্লাহর বান্দাদেরকে ইবাদত শিখিয়েছেন, সর্বশেষ নবী হিসেবে নির্ধারণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং রসুল, এটাও হঠাৎ করে হয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনাতেই পরিকল্পনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী নির্ধারণ করে রেখেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলো কেন বলছি। সব সময় রেফারেন্স আমি টানছি না, মনে থাকবেন আপনাদের, শুধু বাংলাটাই বলে যাচ্ছি, চেষ্টা করছি। অর্থাৎ কিছু মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানলেও মানার মধ্যে কিছু আবার কৌশল আছে তাদের। কেউ বলছে যে তিনি নবী, তবে হওয়ার কথা ছিল আলীর, জিব্রাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। এমন কথা শুনেছেন কি আপনারা? আচ্ছা, সমাজে ব্যাপক নেই, তবে এটাও একটা মুসলমান নামধারী লোকের আকীদা আছে। আপনারা সাবধান হবেন, যদি কেউ এরকম বিশ্বাস করে বা বলে, তাকে তওবা করা উচিত, তাকে বলবেন তওবা করতে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলবশত নবী হয়ে গেছেন এমন কথা যদি কেউ বিশ্বাস করে, সে নবী মানলেও তার নবী মানা হয়নি। এক, কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের শেষ নবী, তবে আধ্যাত্মিকতার নবুয়ত চালু আছে। কি বুঝলেন আপনারা? অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে, বিশেষ করে নামটা বলে দিই বুঝতে ভালো হবে, কিছু মুসলমান নামধারী তারা ব্যাপকভাবে বই পুস্তকের দ্বারা প্রচারণা আগে করেছে, এখনও করে। আর বিশেষ করে এখন বেশি ভয়ঙ্কর হলো এই ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে তারা ব্যাপকভাবে প্রচার করছে, খুব সুন্দর কৌশলে কোরআনের আয়াত নম্বর দিয়ে তফসির করে অপব্যাখ্যা করে। তারা বলতে চাইছে, বিশেষ করে ভারতের পাঞ্জাবের কাদিয়ান এলাকার গোলাম আহমদ সাহেব বলে একজন ছিলেন, তার অনুসারী দাবিদারেরা এখন বলছে যে তিনিও আধ্যাত্মিক একটা নবী ছিলেন, তিনি শরীয়তের নবী না, তবে তিনি হলেন আধ্যাত্মিক নবী। তারা কৌশল করেছে, তারা বলছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না। তাদেরকে প্রশ্ন করা হয়, তারা বলে আমরাও মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী শরীয়তের, তবে আবার একটা কথা কি, তবে নবুয়তের ধারা চালু আছে আধ্যাত্মিকতার। আপনাদেরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে নবুয়তি কোনো ধারায় এখন আর চালু নেই। অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো রকমেরই নবী বলে সম্বোধন করার কোনো সুযোগ নেই। তারা আবার যুক্তি দেবে, ওই হাদিসে আছে যে স্বপ্নটাও নবুয়তের একটা অংশ, এই যুক্তি দেবে, আধ্যাত্মিকতার যুক্তি দেবে। আবার কোরআনের আয়াতের যুক্তি দেবে যে যারা ভালো নেক আমল করে, ইমানের উপরে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা নবী সুহাদাতদের সঙ্গী করবেন। তাহলে নবী না হলে হবে কেমন করে? নাউজুবিল্লাহ পড়ে এমন এমন যুক্তি দেবে। আপনারা সাধারণ মানুষ কেন, এই মাদ্রাসায় 2-4 পাতা যারা পড়ে, কোনো রকম দাওরা করেছে টাইটেল, এরাও গোলমিল করে ফেলবে, আরবি বোঝে না তো, খুব কৌশলে কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে। তো আমাদের ভাইদের বলি, মা বোনদের বলি, খবরদার, বেশি দরকার নেই, শুধু এতটুকুই যদি বুঝতে পারেন যে নবুয়তকে ভাগ করে বলা হচ্ছে এটা শরীয়ত, এটা আধ্যাত্মিকতার নবী, বুঝবেন যে এখানে গন্ডগোল হয়ে গেছে, আর বাকি কথা শোনার দরকার নেই। গেল একটা। আরেকটা হলো, আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আল্লাহ তাআলা বাবাহীন মায়ের গর্ভে তাকে সৃষ্টি করেছেন, এটা মুআজিজা। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন জীবিত অবস্থায় তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তারা ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে শুলেও চড়াতে পারেনি, হত্যাও করতে পারেনি, বরং আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। বাল রাফাআহুল্লাহু ইলাইহি। এটাকে অপব্যাখ্যা করে এই কাদিয়ানি সম্প্রদায় বলছে যে ওই ঈসা, তিনিকে হত্যা করা হয়েছিল, তারপরে আবার পুনরায় জীবিত হয়ে তিনি উঠে গেছেন, তিনি আর দুনিয়ায় আসবেন না। হাদিসে যে ঈসার কথা বলা হয়েছে সেটা ভিন্ন ঈসা, আর সেই ঈসাই হলেন গোলাম আহমদ কাদিয়ানি মাসিহ। নাউজুবিল্লাহ পড়েন, এই গুলিয়েছে। তাহলে এখানে আমাদের বিশ্বাস হবে যে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পরে নবী ছিলেন, সেই ঈসা আলাইহিস সালাম আবারও নাজিল হবেন না হবেন না? হবেন। আমার ভাইরাও বিশ্বাস করবেন, মা বোনেরাও। এবং আমরা দেখতে পাই না পাই সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলো গায়েবী বিষয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমাদের বিশ্বাস করতে হবে। কারণ কোরআনুল কারীমে প্রথমেই সূরা কি বলে, দ্বিতীয় সূরাতে বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার কারা হবে? ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কারণ আবার এই সমস্ত কথায় কেউ কেউ আবার হয়তো মনে করবেন এই সমস্ত ঝামেলার দরকারটা কি, অনেকের কাছে মনে হবে। কিন্তু এগুলো ঈমান রে ভাই, ঈমান ঠিক না হলে তো আপনার আমল তৈরি ঠিক হবে না। হবে দাড়ি তো শুধু আমার নেই, দাড়ি তো ভারতের বর্তমান যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আছেন তারও তো খুব বুজুর্গি দাড়ি আছে না নাই? ওই বেচারা যদি এখানে এখন ওই দাড়ি আর পাগড়ি নিয়ে আসে, তাহলে আপনারা আমাদের বাদ দিয়ে তারই কদম বসি শুরু করে দেবেন। এত বড় বুজুর্গ এখানে নানা বললে কি হবে? তখনই দেখবেন ঠিকই সব পায়ে হোম রেখে পড়েছেন, এই বুজুর্গ আবার কোত্থেকে এলো? কারণ চেহারা সুরত একদম খারাপ না রে ভাই, কি ভুল বলছি আমি? নুরানি, নাউজুবিল্লাহ, নুরানি চেহারা, চকচকে। হ্যাঁ, তাহলে বাবরি চুল, এত বড় দাড়ি, মাথায় পাগড়িও সব সময় না পড়লেও মাঝে মাঝে অনুষ্ঠানে পড়ে, এবং খুবই আধ্যাত্মিক কর্মকাণ্ড তিনি পালন করেন। কবুল হবে? কথা বলছে না। কবুল হবে? হবে না। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো আমার ভাইদের বলি, মা বোনদের বলি, আমাদেরকে বিশ্বাস করতে হবে অন্য ধর্মের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো মানুষের সাথে আমাদের শত্রুতা নাই। চিকিৎসক কখনো রোগীর সাথে শত্রুতা করে না, তবে চিকিৎসকের দায়িত্ব হলো রোগীকে সচেতন করা, আর এই সচেতন করা কিন্তু চিকিৎসকের অপরাধ। কথা বলে না? আপনারা যদি ডাক্তার সাহেব যদি রুগীকে বলে এই যে ভাই আপনি কিন্তু ঠান্ডায় যাবেন না, বৃষ্টিতে ভিজবেন না, আপনি ঠান্ডা খাবেন না, আপনি কি বলে একটু মেপে চুপে খাবেন, খুব খারাপ বলেছে নাকি? খুব খারাপ বলল। তাহলে এই কথাগুলো রোগীর উপকারে বললো না ক্ষতির জন্য বলল? তাহলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে দাওয়াত দিচ্ছি সেটা তাদের ভালোর জন্যে, ওইটা পালনে আমাদের কোনো দুনিয়াবি স্বার্থ নেই। স্বার্থ নেই বলবো না, আছে, তবে সেটা কি আখিরাতের স্বার্থ। কারণ অন্য ধর্মের লোকেরা শিরক বাদ দিয়ে তাওহীদপন্থী হলে আমাদের দুনিয়ায় কি যায় আসে ভাই? কিছু যায় আসে? মানে আমরা কি পয়সা পাবো? না তাদের জমি আমাদের অর্ধেক দিয়ে দেবে? যে আমরা মুসলমান হওয়া মানে দাওয়াত দেওয়ার মানে হলো যে অমুসলমান ভাইরা মুসলমান হলে যারা আদি মুসলমান তাদেরকে অর্ধেক জমি দিতে হবে, কি এরকম কোনো রুল আছে নাকি? তাহলে আমরা শত্রুতা করে বলছি না, যা সত্য যা বাস্তব সেটাই তাদেরকে আমরা বলে দিচ্ছি, যুক্তিতে হওয়া উচিত না। তার উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, ছাড় দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কত বড় ছাড় দেখেন। আমরা সবাই জানি সবথেকে বড় অপরাধ কি? যুবকরা একটু বলো, সবথেকে বড় অপরাধ কি? শিরক করা, আল্লাহর সাথে শরিকানায় বিশ্বাস করা। শরিকানাটা কি? আল্লাহ তাআলার ছেলে হয়, মেয়ে হয়, আল্লাহর মতন অন্য কেউ, আল্লাহও যা শক্তি রাখেন অন্যরাও সেই শক্তি রাখে, এই ধরনের বিশ্বাসটাকে বলা হয় শরিকানা। আর এই বিশ্বাস যার আছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তার সকল আমল বরবাদ, এবং এটা হলো সবথেকে বড় অবিচার। তাহলে সবথেকে বড় অবিচার হলে সবথেকে বড় শাস্তি হওয়া উচিত। দুনিয়ার সবথেকে বড় শাস্তি কি ভাই? প্রচলিত নিয়মে সবথেকে বড় শাস্তি কি? কি কি কারণে মৃত্যুদণ্ড দেয়া হয়? একটা হলো যদি কেউ কাউকে খুন করে, আর একটা হলো বিদ্রোহ যদি করে, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে। খুন করেনি কিন্তু রাষ্ট্রদ্রোহী হয় এমন কোনো কাজ করেছে, তারও সর্বোচ্চ শাস্তি কি?
মৃত্যুদণ্ড। তাহলে প্রচলিত রাষ্ট্র কিছু মানুষ একটা আইন করেছে, সেই রাষ্ট্রের সাথে শত্রুতা করলে, বিদ্রোহ যদি করে, রাষ্ট্র বলছে যে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে রাষ্ট্রের শৃঙ্খলা রাখার জন্যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর যারা যে রব্বুল আলামিন, যে খালেক, নাই থেকে সকল কিছু সৃষ্টি করলেন, সব কিছু সদা সর্বদা পরিচালনা দেখাশোনার দায়ী দায়িত্ব এককভাবে তিনিই করে যাচ্ছেন, সেই আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শক্তিশালী ক্ষমতাধর বিশ্বাস করা, এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? আর এই অপরাধের শাস্তি তো দুনিয়াও নিয়ম অনুযায়ী হওয়া উচিত, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু দয়া করে দেননি, যে তাদেরকে সুযোগ দেওয়া হলো যে মুসলমান যারা হতে পেরেছ তোমরা তাদেরকে দাওয়াত দাও, দেখো ফিরে আসে কিনা। সকলে বলুন সুবহানাল্লাহ। দেখেন, অন্যান্য জিনিসের শাস্তি আছে, কিন্তু শিরক করলে দুনিয়ায় কোনো শাস্তি আছে? নেই। কিন্তু কেন? আল্লাহ তাআলা চান যে আমরা যাতে করে তাদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে আনার চেষ্টা করি, যদি আসে তাহলে তার উপকার, না আসলে কিয়ামত তো আছে, ওখান থেকে তো আর পালানোর সুযোগ নেই। আছে? পালানোর সুযোগ আছে? এই জন্য আমার ভাইদের বলবো, মা বোনদের বলবো, উদারতার মানে এটা নয় যে সকল ধর্মকে সঠিক বিশ্বাস করা। উদারতার মানে এটা নয় যে আল্লাহ তাআলাও ফসল দেন, দেবীও ফসল দেয়। কি বুঝলেন? আল্লাহ আমাকে, আমরা মসজিদে যে বলবো আল্লাহ তাআলা এবছর অনেক ফসল দিয়েছেন, মন্দিরে যে বলবো মা দেবী এবছর অনেক ফসল দিয়েছেন। কথা বলে না? তাই বলবো? এর নাম কি উদারতা? হ্যাঁ, অমুসলিম ভাইরা তারা তাদের পূজা করবে, সেখানে রাষ্ট্র তাদেরকে পাহারা দেবে, কিন্তু তাদের পূজার জন্য কি আমরা ওখানে যে কি পূজা করব নাকি? তারা তাদের মতন করবে, করুক। কিন্তু একজন মুসলমান কি বলবো যে তাদের মতন করে যে মা দুর্গা, মা দেবী, বিদ্যার দেবী বিদ্যা দিয়েছে, খাদ্যের দেবী খাদ্য দিয়েছে, নাউজুবিল্লাহ, এই কথা বলা যায়? বিশ্বাস তো দূরের কথা, মৌখিকভাবেও বলার কোনো সুযোগ নেই। আমি কথাগুলো এই জন্য বলছি, আমার যুবকেরা, মা বোনেরা, সামাজিকতায় অনেক অমুসলিম ভাইদের সাথে আমরা চলাফেরা করব, শরীয়তে বাধা নেই, সামাজিক নিয়মে চলাফেরার বাধা নেই, কিন্তু ধর্মীয় রীতিনীতিতে কেউ কখনো তাদের মতন হয়ে চলার চেষ্টা করব না। এটা খুব বড় অপরাধ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আর আমাদেরকে বিশ্বাস করতে হবে ইসলাম কেমন বিধান, এই মহা সৃষ্টি যে জগৎ, সব কিছু যে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন একক শক্তি ক্ষমতায়, তিনি তার পক্ষ থেকে যে বিধান দিয়েছেন সেটাই হলো ইসলাম। ইসলাম কোনো মানব রচিত বিধান না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, নিঃসন্দেহে তিনি নবী, তিনি মানুষ নবী। তিনি যে বিধানগুলো বলেছেন মানুষ হিসেবে তার অভিব্যক্তি অথবা গবেষণা প্রকাশ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জ্ঞান ইলম দিয়েছেন, ওহী দিয়েছেন, সেটার আলোকে তিনি বলেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মানি, মানুষ মানি, কিন্তু শরীয়ত মানি যে নবীও বানিয়ে বলেন না। কে বলে দেন? কে শিখিয়ে দেন? সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ এই কথা এটাই বলছি যে অনেকে আবার বলবে ইসলামেরও তো অনেক বিধান মানব রচিত। না, ইসলামের মূল বিধান মানব রচিত না, তবে এই বিধানগুলো পালনের ক্ষেত্রে মানুষের জন্য আল্লাহ বিধান দিয়েছেন, মানুষই তো পালন করবে, নাকি ফেরেশতারা পালন করবে? চোরের হাত কাটা, ফেরেশতারা কি চুরি করে? তাহলে চোর শনাক্ত, সেটা তার ফেরেশতারা এসে বলবে না যে এই লোক চুরি করেছে। সেটার জন্য তো আমাদের গোয়েন্দা বাহিনী, এরপরে শুনানি সিস্টেম অনুযায়ী চোর শনাক্ত করতে হবে, শাস্তি আমরা কার্যকর করব। কিন্তু শাস্তিটা কে দিয়েছেন? শাস্তির নিয়মটা কে দিয়েছেন? নাকি মৌলানা সাহেবরা বানালাম আমরা? চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, ধর্ষণের শাস্তি, খুনের শাস্তি, এরপরে ব্যভিচারের শাস্তি, মদের শাস্তি, এই যে শাস্তির বিধানগুলো, এগুলো কি আমরা মৌলানা হুজুররা বানিয়েছি? এগুলো কার দেওয়া বিধান? এই আল্লাহর দেওয়া বিধানকে কেউ যদি অবজ্ঞা করে যে এই বিধান, একটা হলো আমরা পালন করতে পারিনি, সেটা ভিন্ন। আমি তো আগেই বললাম যে আমরা হজ করতে পারিনি, তার মানে কি আমরা মুসলমান হইনি? হজ করতে পারিনি, কিন্তু আমরা বিশ্বাস করি হজ আল্লাহর বিধান। আকাঙ্ক্ষা আছে যেন আল্লাহ নিয়ে যান। আমরা আপনারা বাংলাদেশে 85% মানুষ মুসলমান বংশোদ্ভূত। প্রকৃত মুসলমান হলে তার এই দশা হয় না রে ভাই, আমাদের হয়। আমরা কাফের বলছি না, মুশরিক বলছি না, তবে আমাদের
কারেন্ট আছে, বিদ্যুৎ আছে। কেমন বিদ্যুৎ নেই বলবো না, সে আগেকার, এখন তো কমে গেছে, এখন মাশাআল্লাহ পর্যাপ্ত উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ বেড়েছে পর্যায়ক্রমে। আগে আজকে থেকে 20-25 বছর আগে, 15 বছর আগে গ্রামে দেখতেন যে প্রতিদিন 2-4 ঘন্টা করে কারেন্ট আসতো না। মাঝে মাঝে কারেন্ট আসতো, আমরা বলতাম ছোটোবেলায় মরা কারেন্ট। আপনাদের দেশে কি বলতো? মরা কারেন্ট শুনেছেন না শোনেননি? ওই 100 ওয়াটের বাল্ব একটু একটু করে জ্বলতো। কারেন্ট নেই তা নয়, আছে, কিন্তু ওই থাকা না থাকা খুব বেশি একটা তফাৎ নেই। কারেন্ট নেই বলা যাচ্ছে না, আছে, খুব 100 ওয়াটটা মিটমিট করে জ্বলছে, যেভাবে ফোকাস করে আলো দেওয়ার কথা জ্বলছে না। তাহলে বিদ্যুৎ নেই বলা যাচ্ছে না। ঈমান নেই বলবো না, কারণ ঈমান না থাকলে সে শুয়োর খেত, ঈমান না থাকলে কুকুর খেত। কারণ যেভাবে ছাগল আর গরুর দাম বেড়েছে, ঈমান না থাকলে ঠিকই শুয়োর খাওয়া শুরু হয়ে যেত। কি বলেন আপনারা? তারা বলবে যে শুয়োর আর খাসির মধ্যে তফাৎ কি, ওই তো সামান্যই তফাৎ। কি বলেন? যদিও অন্য ক্ষেত্রে আর তফাৎ নাই। তো বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন, আপনারা শুয়োর খান না। অন্যান্য দেশে খায় না? খায় না? এই দেশে অন্য ধর্মের লোকেরা খায় না? খায় না? আপনারা শুয়োর খান না অনেকেই, কিন্তু সুদ কিন্তু ঠিকই খায়। তফাৎটা কি? মানে শুয়োর খাওয়াটা বেশি গোনা, সুদ খাওয়াটা কম গোনা নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা যে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শুয়োরকে হারাম করেছেন সেভাবে সুদকেও হারাম করেছেন, বরং সুদের ব্যাপারে আরো কঠোরভাবে বলেছেন। সুদের ব্যাপারে কঠোরভাবে বলেছেন। শুয়োরের ব্যাপারে বলেছেন এটা হারাম, যে খিনজির এটা হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন। মদ হারাম আল্লাহ করে দিয়েছেন। এবং আল্লাহর নাম বাদে অন্য কিছুর নামে জবাই হয়েছে বা কাটা হয়েছে, মরা হয়েছে, এগুলো হারাম করা হয়েছে। কিন্তু রিবা, সুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে যারা সুদ দেয়, খায়, সুদের প্রচলন করে, তারা আল্লাহর সাথে যুদ্ধ করে। নাউযুবিল্লাহ, কত বড় অপরাধ! আর আমরা চিন্তা করলাম আল্লাহর সাথে যুদ্ধ না করলে কি আর কামিয়াব হওয়া যায়? কি বুঝলেন? আমাদের দেশের মুসলমান চিন্তাবিদরা তারা বলছে যে হ্যাঁ ইসলামে আছে, আপনারা বলেন হুজুরেরা, কিন্তু বর্তমান আন্তর্জাতিকভাবে সুদভিত্তিক রাষ্ট্র, কি বলে, অর্থনীতি, এগুলো ছাড়া তো আমাদের উন্নয়ন হয় না। নাউযুবিল্লাহ। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে অনেকেই অনেক কিছু করছে, আন্তর্জাতিক সম্পর্ক রাখার জন্য অনেক কাজ করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন মুসলমান হিসেবে আমরা সেই বিধানের বাইরে যাব না, এটাই তো ঈমানের দাবি, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমার ভাইরা, যে কথা বলছিলাম, মা বোনেরাও ভালো করে খেয়াল করেন, ইসলাম মানুষের বানানো বিধান নয়, মৌলানা হুজুরদের বানানো বিধান নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানুষ হিসেবে বিধান বলেননি, বরং কোরআনে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলে দিচ্ছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তার প্রবৃত্তি নফসের তাড়নায় কিছু বলেন না, বরং আল্লাহ তাআলা যা ওহী করেন তাই তিনি শেখান। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস করতে হবে ইসলাম আল্লাহর দিন, সাধ্য অনুযায়ী পালন করতে হবে। মান্যতার ক্ষেত্রে তার সাধ্য নেই, অন্তর দিয়ে যে বিধানই আমরা জানব সেটাকে আমরা বিশ্বাস করব, ঈমান হয়ে যাবে। পালন করতে পারেন আর না পারেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। নাকি আমি ভুল বললাম? উলামা ইকরামরা লোকমা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কোরআন পড়ে, কোরআনকে প্রচার প্রসার করে, কোরআনে জাহির করে, অর্থাৎ সমাজে প্রচারণার ব্যবস্থা করে দেয়, নিজেও পড়ে অন্যরা পড়ুক শিখুক এই ব্যবস্থা করে দেয়। ইসফাস্তাযহারা ওয়া আহাল্লা হালালা, কোরআন যেটাকে হালাল বলে, বৈধতা দেয়, ওইটাকে সে বৈধ হালাল বিশ্বাস করে এবং বাস্তবায়ন করে বৈধ হিসেবে। কোরআন যেটাকে হারাম বলে সেটাকে তারা হারাম, অবৈধ বিশ্বাস করে। এইভাবে যারা চলে, বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো প্রথম দফা আন্দোলন হলো আপনাদের এলাকায় শতভাগ ছেলেমেয়েরা 10 বছর বয়স হওয়ার আগেই যাতে করে সহি করে কোরআন শিখে ফেলে এবং নামাজে অভ্যস্ত হয়, ছেলে এবং মেয়ে, এই ব্যবস্থাপনা আমরা করব। বলি রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এটা হলো সব থেকে বড় টিকা, কারণ আপনারাই আমার থেকে ভালো জানেন আপনাদের এলাকার মুসলমানের ছেলেমেয়েরা যারা ক্লাস 10-এ পড়ে,
11-এ 12-এ পড়ে, এসএসসি এইচএসসি লেভেলে পড়ে, 100 জন ছেলে মেয়ের মধ্যে কতজন কোরআন জানে? 70 জন, 60 জন? সেটা আপনারাই জানেন। সন্তোষজনক? সন্তোষজনক না। তাহলে এই 10-12 বছর ধরে আপনাদেরই ছেলেমেয়েরা, এরা তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি বা ভারতের কাঁটাদার পের হয়ে আসেনি, আপনাদেরই ছেলে মেয়ে আপনারা স্কুলে ভর্তি করে দিলেন, বই কিনে দিলেন, 10 বছর ধরে সেই স্কুলে যাচ্ছে, 10 বছর ধরে 10 ক্লাসের বই কিনে দিলেন, এবং এখন তো 8-এর পরীক্ষা ছিল এই কিছুদিন আগে, লকডাউনের জন্য হচ্ছে না, এরপরে এসএসসি পরীক্ষার জন্য কোচিং করানো, অভিভাবকরা, ছেলে মেয়ের যার না টেনশন তার থেকে অভিভাবকের বেশি টেনশন না? হয় না? হয় না? তাহলে দুনিয়ার পরীক্ষা বিদ্যা নিয়ে এত টেনশন, কিন্তু আপনার এই সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, তখন পর্যন্ত সে হালাল হারাম বোঝে না, পাক না পাক বোঝে না, নামাজে অভ্যস্ত হয়নি, রোজা বোঝে না। একটু টেনশন হয় না যে এই মুহূর্তে যদি আমার ছেলেটা মরে যায় তার কবর কি হবে? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। কারণ ইসলামের আইনে প্রাপ্তবয়স্ক হলে, অর্থাৎ 14, 16, 18 বছরের একটা যুবক, সে 2 রাকাত নামাজ, মানে একটা ওয়াক্তের নামাজ কাজা করলে যেমন অপরাধী, একজন 50 বছর লোকের একজন লোক নামাজ কাজা করলে একই রকমের অপরাধী। প্রচলিত আইনে যেমন 19 বছর, 18 বছর পার হয়ে 19 পড়েছে, এরকম একটা যুবক যদি অপরাধ করে আর 50-60 বছরের একটা বয়স্ক লোক যদি অপরাধ করে, আইনের চোখে 2 রকম না 1 রকম? বোঝেননি আমার কথা? আইনের চোখে 2 রকম না 1 রকম? কোথায় 50 বছর আর কোথায় 18 বছর, এত তফাৎ বয়সে, কিন্তু আইন সবার জন্য সমান। তাহলে প্রচলিত আইনেও তো এটা আছে, তাও তো এখানে অনেক জটিলতা আছে, কিন্তু আল্লাহর আইন তো কোনো কঠিন কিছু না। কারণ আমাদের ছেলেমেয়েরা ছোটোবেলা থেকেই পানি ঘাটে হাত মুখ ধোয়, এই হাত মুখ ধোয়াটাই সিস্টেমেটিক শেখালেই তো উজু হয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা গাছে উঠে লাফালাফি করে খেলাধুলা করে, এরপরে স্কুলে ভর্তি হলে হাফ কিলো, 1 কিলো, 1.5 কিলো হেঁটে যে, মানে 5, 6, 7 কিলো বই ঘাড়ে নিয়ে তারা স্কুলে যায়। তো এগুলোর থেকেও কি 4-5 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত নামাজ পড়া কঠিন কাজ? এটা জাস্ট একটা অভ্যাসের ব্যাপার। কিসের ব্যাপার? কিসের ব্যাপার? অভ্যাস। অনেক সময় দেখবেন ছোট 4-5 বছরের বাচ্চারা, বলতে হয় না, ওই মাকে নামাজ পড়তে দেখতে দেখতে ন্যাংটা হয়ে নামাজ শুরু করে দেয়, তাই না? হ্যাঁ, ও দেখতে দেখতে হয়ে যায়, ও তো বলা লাগে না। তারপরেও দেখার সাথে যদি বলা হয়, তাও যদি সুন্দরভাবে উৎসাহ দেওয়া হয়, হ্যাঁ, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, ওর জন্য একটা সুন্দর জায়নামাজ কিনে নিয়ে আসেন। মেয়ে বাচ্চার জন্য একরকম, ছেলে বাচ্চার জন্য একরকম। এরপর একটা চকলেট, বাবা তুই আমার সাথে নামাজ পড়, একটা চকলেট পাবি, আমার সাথে নামাজ পড়, তোকে এইটা দেবো। এইভাবে উৎসাহ যদি দেওয়া হয়, এভাবে যদি 4 বছর ধরে আপনি পরিশ্রম করেন একটা ছেলে মেয়ের পেছনে, নামাজি হবে না ইনশাল্লাহ? হবে না? হবে না? কিন্তু মুশকিল হয়, আমাদেরও তো রোগ আছে, আমরাও ছেলেদেরকে শেখাতে যে প্রথমেই একদম শুরু করে দিই গালাগালি, অমুক তমুক, এই করলি কেন, সেই করলি কেন, কানমুলা, ঠ্যাংমুলা, হ্যান ত্যান। এগুলো কিন্তু হারাম। বাচ্চাদেরকে এই শাসনের নামে মারধর করা, এটা কিন্তু গুনার কাজ। কি কাজ? একটু মশলাটাও বুঝে নেবেন, যেহেতু এখানে কিছু মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও আছো, তোমরাও কিছুদিন পরে শিক্ষক হবে। ওলামা একরাম তো আমার থেকে ভালো জানেন, আপনাদের আর আমি নতুন করে কি বলবো, আমার ভুল হলে আপনারা সংশোধন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মদখোরের জন্য শাস্তি দিয়েছেন কতগুলো চাবুক, বেত না, কিন্তু কতগুলো চাবুক। মদখোরের শাস্তি কি? চাবুক না বেত? চাবুক মারা। ফাজলিদু, ফাদরিবু বলা, আসা বলা হয়নি, ফাজলিদু। কেন চাবুক আর বেতের মধ্যে তফাৎ আছে, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, আমি একটু বোঝার জন্য বলছি। মদখোরের শাস্তি হলো সাক্ষী প্রমাণ সহ ধরা পড়লে কতগুলো চাবুক? হ্যাঁ, 80টা। কটা? 80টা চাবুক মারতে হবে। আচ্ছা, আর ব্যভিচার যদি করে অবিবাহিত, কতগুলো? 100টা চাবুক অবিবাহিত। আর বিবাহিত যদি ব্যভিচার করে, সাক্ষী প্রমাণ সহ ধরা পড়ে, আইন তার জন্য প্রয়োগ হবে কি? শাস্তি কি? হ্যাঁ, মৃত্যুদণ্ড। অনেকেই জানে না, আল্লাহ মাফ করুক সকলকে, আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে খেয়াল করেন, ব্যভিচার, বিবাহ শাদী ছাড়া নারী পুরুষ একত্রিত হওয়া, মানে একজন বিবাহিত নারী বা বিবাহিত পুরুষ, স্বামী স্ত্রী,
মানে তারা বিবাহিত এই অবস্থায় যদি অন্য কোনো নারী পুরুষের সাথে একত্রিত হয়, বাকিটার আমি অত খোলা বলছি না, এই অবস্থায় সাক্ষী প্রমাণসহ ধরা পড়লে আল্লাহর বিধান অনুযায়ী এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া। আর এই মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান হলো কয়েকটা, তার মধ্যে উত্তম হলো পাথর মেরে মারে ফেলা। কি মেরে মেরে ফেলা? পাথর মেরে মেরে ফেলা। আবার ওলামার ইজতিহাদ করে কেউ কেউ বলেছেন কতল করা অথবা শুট করে দেওয়া, এগুলো অনেকে বলেছেন। মূল কথা মৃত্যুদণ্ড কার্যকর করা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং কোনো কোনো রিওয়ায়াত এসছে কোরআনুল কারীমেও এই আয়াতটা ছিল। আল্লাহ তাআলা বিশেষভাবে এটাকে আয়াত হিসেবে আর রাখেননি, বিধান রেখে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? তো আমি যেটা বলতে চাইছি, আমরা অনেক সময় বাচ্চাদেরকে পড়াশোনার নামে, পড়া পারেনি হুজুর মার শুরু করে দিল, চাবুক না বেত, মোটা বেত, মারতে মারতে 100 200 400 মেরে একদম নাজেহাল অবস্থা, হাসপাতালে পাঠিয়ে দিল। খুব সওয়াবের কাজ করলেন না? মদ খেলো, তাকে শাস্তি দেওয়া হলো 80টা বেত। আর একটা বাচ্চা 5 6 7 8 10 বছরের ছেলে, সে পড়া পারেনি বা একটু দুষ্টুমি করেছে, তাকে আপনি মোটা ব্যাট দিয়ে আচ্ছা ধরে পিটানো শুরু করে দিলেন। হালাল হলো না হারাম হলো? আপনি মনে করছেন ছেলে মানুষ করছে, মানুষ করছেন না, আপনি নিজে অমানুষ হয়েছেন। রাগ করছেন আমার কথায়? ছেলে মানুষ করছেন না নিজে অমানুষ হয়েছেন? যেই শিক্ষক নামধারী এ কাজটা করেছে সে নিজেই একটা বড় অমানুষ। বাচ্চাদের প্রতি জুলুম করবেন না। যদি বলেন তাহলে পড়াবো কেমন করে, তাহলে তো আপনার তো শিক্ষক হওয়ার যোগ্যতাই নেই। বাস্তবতা হলো বহু শিক্ষক যারা স্কুল মাদ্রাসায় আছে, এক শিক্ষক হওয়ার যোগ্যতা তাদের নাই। তারা মনে করে শিক্ষক মানে ধরে ঠেঙাতে হয়। শিক্ষককে সেই টেকনিক শিখতে হবে, আদর সোহাগ দিয়ে বুঝিয়ে বাজিয়ে বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে পড়াতে হবে, যাতে করে তার ব্রেনটা খোলে। আর আমরা যেভাবে অনেক সময় পড়াশোনা শেখাই, এতে করে আমাদের সন্তানদের সাইকোলজিক্যাল প্রবলেম হয়। এরা অনেকেই কোয়ার্টার পাগল, কেউ হাফ পাগল, কেউ 10% পাগল। এই সমস্ত কারণে মাথার দোষ আছে। ভালো করে আপনি সাইকোলজি দেখেন এদের। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শিক্ষা, আমার কথা না। হ্যাঁ, বাচ্চাদেরকে শাসন করার জন্য বেদ দিয়ে ভয় দেখাতে হয়, হালকা একটু ইয়ে করতে হয়, শাসন করা, একটু কানটা মুলে দিন, একটু হালকা একটু দিলেন। কিন্তু ওইভাবে এমনভাবে মারলেন যে কেটে গেল, ফেটে গেল, আহত হলো, হ্যাঁ, আর শত শত বেদ, এগুলো খুবই কঠিন অপরাধ। কিন্তু এগুলো আমাদের সমাজে শিক্ষিত মহলে চলছে, মানে শিক্ষিত যাদের নামধারী। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদেরকে বাস্তববাদী হতে হবে। আমার মা বোনদের বলি, ভাইদের বলি, যাদের ছেলেরা এখন বাচ্চারা আছে, মানে ছেলে মেয়েরা এখনও ছোট আছে, ছোট মানে কি, এখনও যদি এসএসসিও পড়ে সেও ছোট, এখন থেকে শুরু করে ফেলেন, যদিও তাদের বয়স আগে থেকে হওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে তখন থেকে তোমরা নামাজের হুকুম দাও। নবী বললেন নামাজের হুকুম দাও, 7 থেকে 10 বছর পর্যন্ত হুকুম দেবে, শেখাবে। আর 10 হয়ে গেলেও যদি তারা নামাজ মোটেই পড়তে না চায়, তখন আল্লাহর নবী বলছেন অদরিবু, মানে একটু মারো। এই মারাও আবার হাদিসের ব্যাখ্যা এসেছে, এই মারাও এমন মারা না যে কেটে যাবে, ফেটে যাবে, একটু ভয় দেখানো আর কি। আর বাস্তবতায় 100 জন বাচ্চার ছেলে বাবা মারা এই 4 বছর ধরে যদি এই বাচ্চাদের পেছনে সুন্দরভাবে মেহনত করে, কত % দুষ্টুমি করবে ভাই? সবাই 2-1 জন, আর 2-1 জন মানেই হলো ওই মার্কা মারা, ওটার একটু দরকারও হবে। কথা বুঝতে পারেননি? সব তো সমান না, মেজরিটি ছেলেমেয়েরা। এইভাবে আমরা সন্তানদেরকে মানুষ করব, রাজি আছি বলি ইনশাআল্লাহ? এভাবে করতে হবে। এটা আমাদের ফরজ দায়িত্ব না নফল দায়িত্ব? ফরজ দায়িত্ব, নফল না। স্কুলে পড়ান দোষ নাই, কিন্তু সবার আগে আমরা কোরআন শেখাবো, রাজি আছি ইনশাআল্লাহ? এবং আরেকটা অনুরোধ থাকবে, আমাদের আলেম ওলামারা তো আছেনই, মাদ্রাসায় যারা পড়েছেন, স্কুলেরও যারা শিক্ষক, আপনারাও একটু নিজের ইমানকে চাঙ্গা করেন। হয় আপনি বাংলার শিক্ষক, ইংরেজি শিক্ষক, ইতিহাসের শিক্ষক, ভূগোলের শিক্ষক, আপনিও তো একজন মুসলমানের সন্তান। আপনার কি একটু ইচ্ছা হয় না যে আমিও এই মর্যাদা পাই, যে আমিও অল্প হলেও নিজেও কোরআন শিখি, একটু আমিও আমার মুসলমান ভাইদের সন্তানদের একটু কোরআন শেখাই? সম্ভব না? আমাদের এই প্রাইমারি স্কুলের লেভেলের শিক্ষকদের যদি 50% শিক্ষকও যদি নিজ আগ্রহে, অনেকেই তো নামাজ
50% শিক্ষকরা যদি নিজেরাই বাচ্চাদেরকে ক্লাসের বিভিন্ন সময়ে এই বাবু এসব আমরা সূরা ফাতিহাটা মস্ক করি, সূরা ইখলাসটা মস্ক করি, তারা জেনারেল শিক্ষকও যদি হয়, জেনারেল শিক্ষকরা তো নামাজ পড়েন নাকি পড়েন না? অনেকেই সূরা ফাতিহা জানে, অন্যান্য সূরা জানে, তারাও যদি একটু সহি শুদ্ধ করে শিখে যদি বাচ্চাদেরকে মুখে মুখে শেখায়, তাহলেও তো আমাদের বাচ্চারা এমনি কোরআন শিখে যাবে না? যাবে না ইনশাল্লাহ? কি যাবে না ইনশাল্লাহ? অনেকে হয়তো বলবে সিলেবাসে নেই। হ্যাঁ, প্রচলিত সিলেবাসে নেই, কিন্তু আপনি তো একজন মুমিন, ইমানের সিলেবাসে তো আছে নাকি বলেন? ইমানের সিলেবাসে আছে না নাই? কারণ আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে উত্তম কারা? যারা নিজেরাও কোরআন শেখে, অন্যকেও কোরআন শেখায়। আপনি বাংলা শেখান, দোষ নেই, ইতিহাস শেখান, দোষ নেই, অঙ্ক শেখান, খারাপ না, ওগুলোরও তো দরকার আছে, ওগুলো ভালো বিদ্যা, কোনোটাই খারাপ না। কিন্তু ওর সাথে একদিন 1 ঘন্টা করে, মানে কি 10 মিনিট, 20 মিনিট, 15-20, আধা ঘন্টা করে আপনারা শিক্ষকেরা, যে জেনারেল শিক্ষকেরাও বাচ্চাদেরকে একটু সূরা কেরাত, নামাজের নিয়ম মস্ক করান। এই বাবুরা বলো তো, সে মানে ক্লাস 3, 4, 8 বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন যে বাবা নামাজের কি ফরজ বলতো, তুই পারিস, এই শিখে নে, এটা ফরজ, রোজার এটা ফরজ। মুখে মুখে সেগুলোও তো হয়ে যায় না, হয় না? সবার তো আর ফিকহ হাদিস পড়া জরুরি না, জরুরি নাকি? আবার কেউ আবার বেশি ভালো করতে যে ওনারা বলে ফেলেন দলিল না জানলে আমল হয় নাকি? দলিল, তাহলে তো 80 বছরে নামাজ পড়া যাবে। কথা বুঝতে পারেন? সবাই কি সব পারে নাকি? আচ্ছা, মুশকিল। কারণ কোরআনে যেমন পড়ার কথা বলা হয়েছে, আবার শুনে শুনে আমলের কথাও বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে ঈমানদাররা বলবে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। সকলে বলুন সুবহানাল্লাহ। তারা শুনে শুনে ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে কবুল করে ফেলেছি। সবাই তার পড়ে নাই রে ভাই, যেটা বাস্তব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনদের বলতে চাই, ইসলামের বিধান শুধুমাত্র পুরুষের নয়, সেখানে পুরুষ নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে আলাদা করেন নাই, বরং আল্লাহর বিধানে সামাজিক বিভিন্ন দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদেরকে কিছু দিয়েছেন, নারীদের কিছু দিয়েছেন, কিছু বিষয়ে উভয়কে আল্লাহ তাআলা রেখেছেন। আর ইবাদতে নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত। এভাবে আল্লাহ তাআলা বলছেন যে পুরুষ ঈমানদার, নারী ঈমানদার, পুরুষ নামাজি, নারী নামাজি, পুরুষ রোজাদার, নারী রোজাদার, পুরুষ জিকিরকারী, নারী জিকিরকারী। এভাবে 10টি গুণ বিশেষভাবে আল্লাহ তাআলা বলছেন এই গুণগুলো পুরুষ হোক আর নারী হোক যার মধ্যেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন, বড় প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। কোথাও কি আপনারা শুনেছেন যে হাদিসে বা কোরআনের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইসলামে বলা হচ্ছে যে একজন পুরুষ 2 রাকাত সালাত নামাজ আদায় করলে যে সব পাবে, একজন মহিলা পড়লে অর্ধেক দেওয়া হবে। একজন পুরুষ 100 টাকা দান করলে যে সব পাবে, একজন মহিলা করলে অর্ধেক সব দেওয়া হবে। হ্যাঁ, বরং পুরুষ নারী হিসেবে আল্লাহ তাআলা ইবাদতের প্রতিদান দেবেন না। ইবাদতের প্রতিদান হবে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে, সে পুরুষ হোক আর নারী হোক। আমার বানানোর কথা না, কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত, বিশ্বাসের সহিত ভালো কাজ করবে, নেক আমল করবে, তাদের দুনিয়ার হায়াত জীবনে আমি শান্তি প্রশান্তি দান করব, আর আখিরাতে পরকালে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আপনারা পিছপা হবেন না। দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত পুরুষ নারী সবার জন্যই ফরজ না? মানে নিয়ম অনুযায়ী একটা বিষয়ে আল্লাহ তাআলা ফরজ করেননি, সেটা কি? পুরুষ নারীদের জন্য জিহাদ ফরজ হয় না। নাকি ভুল বলছি ভাই? ওলামারা আছেন, জানেন তো আপনারা, নারীদের জন্য জিহাদ কি হয় না? ফরজ হয় না। মানে জিহাদ কোনো কোনো ক্ষেত্রে নফল থাকে, মুস্তাহাব থাকে, কোনো কোনো ক্ষেত্রে ফরজ হয়। কি হয়? আল্লাহ না করুক, কথার কথা বলছি, মনে করেন আল্লাহ না করুক বাংলাদেশের উপরে যদি, আপনারা বাংলাদেশের নাগরিক, এই দেশের মানুষ, আল্লাহ না করুক কোনো একটা রাষ্ট্র শত্রুতা করে যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে, এই দেশের সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, সব আছে,
কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী থাকা সত্ত্বেও সরকার ডিক্লারেশন দিল যে এই শত্রুপক্ষকে মোকাবেলার জন্য আমাদের গতানুগতিক বাহিনীর সাথেও জনগণকে আমি শরিক হওয়ার জন্য আহ্বান করলাম, তা না হলে আমরা পেরে ওঠা কঠিন হবে। সেই সময়ে এই দেশের জনগণ যারা প্রাপ্তবয়স্ক পুরুষ বিশেষ করে তাদের উপরে যুদ্ধ করা কি হবে? কি হবে? নারীদের উপরে ফরজ হবে না। কেন হবে না? যুদ্ধের নিয়মটা কি? যে শত্রুপক্ষকে ঘায়েল করতে হবে। আচ্ছা, মহিলাদের অস্ত্র নিয়ে যদি আমরা ফিল্ডে পাঠাই, শত্রু ঘায়েল করবে না নিজেরা ঘায়েল হবে? নিজেরা আরো বিপদে পড়বে না? তারা ঘরে থাকলে যতটুকু নিরাপদ থাকবে, বাইরে বেরোলে আরো বেশি বিপদে পড়বে। আল্লাহ তাআলা তাদেরকে বিপদে ফেলেন নাই, বরং ঘরে রেখেছেন। হ্যাঁ, তাদের ট্রেনিং থাকবে, তারা ঘরে আত্মরক্ষা আত্মগোপন করে থাকবে। যদি ঘরে কেউ আক্রমণ করে নিজের জীবন বাঁচানোর জন্য ফায়ার করবে, গুলি করবে, যা পারে করবে। কিন্তু ফিল্ডে যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা দেননি। কেন দেননি? ওনাদেরকে আন্ডার এস্টিমেট করা হয়েছে নাকি? ওনাদেরই ভালোর জন্যে। কাদের ভালোর জন্যে? আর এটা বাস্তবতা। এই কদিন আগেও আমরা তো একটু মানে খবর টবর একটু মানে জানতে হয় বোঝার জন্যে। এই আমেরিকার সেনাবাহিনীতে গণ্ডগোল হয়েছে। সেনাবাহিনী পুরুষ সেনা আছে, নারী সেনা আছে। পুরুষ সেনারা নারী সেনাদের সাইজ করেছে, আর বাকিটার মুখে বললাম না। কি বুঝলেন? এরপরে কদিন আগে এই বর্তমান সরকার আসার আগে, তালেবানের আসার আগে আফগানিস্তানেও এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। বাংলাদেশেও আমি তথ্য পেজ সত্য এগুলো বাংলাদেশেও এসছে। পুলিশ ডিপার্টমেন্টে এই দুর্ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, সত্য মিথ্যা জানি না। তো এখন প্রশ্ন হলো, সিভিল না, সিভিল তো অহরহ আছেই, সাধারণ বিভিন্ন অফিস আদালতে দুর্ঘটনা ঘটছে। ট্রেনিং আছে পুলিশ ডিপার্টমেন্ট, আর্মি ডিপার্টমেন্ট, যাদের সশস্ত্র ট্রেনিং আছে, এই নারীরাই তাদের সহকর্মী দ্বারা নির্যাতিত হচ্ছে। আমার প্রশ্নটা হলো, তাদের তো ট্রেনিং আছে, ট্রেনিং থাকা সত্ত্বেও তারা নিজেদের রক্ষা করতে পারলো না কেন? তাহলে যে নারীরা ট্রেনিং আছে, ট্রেনিং থাকা সত্ত্বেও সহকর্মী থেকে নিজেরা রক্ষা নিতে পারে নাই, তারা আবার আরেকজনের কি নিরাপত্তা দেবে ভাই? হ্যাঁ, তারা অস্ত্র শস্ত্র নিয়ে আপনার বাড়ি পাহারা দেবে। মহিলারা রাতের বেলা অস্ত্র নিয়ে আপনার বাড়ি পাহারা দেবে? সম্ভব? ও বেচারা নিজেরই তো পাহারা নেই, তো আপনাকে কি পাহারা দেবে? তাহলে এগুলো অবান্তর কথাবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যেটাতে তাদের সুরক্ষা নিরাপত্তা হবে, আল্লাহ তাআলা সেই বিধান তাদের জন্য দিয়েছে। ওই বিধান থেকে বের হয়ে এসে নারীরা যদি মনে করে আমরা স্বাধীন হলাম, আপনারা স্বাধীন হলেন না, বরং নিজেদেরকে বিপদের মুখে ফেলে দিলেন। আমার মা বোনদের আপনাদের বুঝতে হবে, রাসূলুল্লাহ দরবারেও মহিলারা দেখেন তাদের ইবাদতের আগ্রহ কত ছিল। রাসূলুল্লাহ দরবারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলারা এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা যুদ্ধের ময়দানে যায়, জিহাদ করে, শত্রুকে মারে, সওয়াব পায়, নিজেরাও মরে, শহীদ হয়, সওয়াব পায়। আমরা তো যেতে পারছি না, আমরা তো এই নিয়ামত থেকে বঞ্চিত। শত্রু মারতেও পারছি না, আবার শহীদ হতে পারছি না, তাহলে আমরা সওয়াবের দিকে কমে গেলাম। যুক্তিতে তাই মনে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকেও বঞ্চিত করেননি। সকলে বলুন সুবহানাল্লাহ। তোমরা অস্ত্র নিয়ে শত্রু মোকাবেলা করার বিধান আল্লাহ রাখেননি, কিন্তু পুরুষেরা অস্ত্র নিয়ে শত্রু মোকাবেলা করে, শত্রু মেরে বা আত্মরক্ষা করে বা মরে যে সওয়াব পাবে, তোমরাও এই সওয়াব অন্য জায়গায় পাবে। কোথায় কোথায় কে বলতে পারবে? যুবকরা বলো তো ভাই। হ্যাঁ জি, অর্থাৎ আল্লাহ না করুক, আল্লাহ না করুন, হাদিসের ভাষায় এসছে, কোনো মহিলা সন্তান প্রসব করার জন্য, আল্লাহ না করুন, যদি সে মারা যায়, ইহতেসাব থাকে, তার ঈমান থাকে, আল্লাহ না করুন, যুদ্ধের ময়দানে তো কেউ আমরা মরতে যাই না, বাঁচার জন্য লড়াই করি, তারপরে যদি মরতে হয় আমরা প্রস্তুত আছি। তাহলে কোনো মহিলা, আমাদের মুসলমান মহিলাদের মেন্টালিটি থাকবে, আল্লাহ তাআলা আমাকে মহিলা করে পাঠিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন আমার পেট থেকে সন্তান হবে, নেক্সট সন্তান আল্লাহ দেবেন, আমি সন্তান নেব, সন্তান প্রসব করব, সন্তান লালন পালন করব, এর মধ্যে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দেবেন, এই নিয়তটা তার মধ্যে থাকা দরকার না? দরকার না? কিন্তু আজকাল অনেক মহিলারা সন্তান নেওয়াটাকে বোঝা মনে করে, সন্তান মানুষ করাটাকে বোঝা মনে করে, এবং এটার ক্ষেত্রে অনেকেই অনুৎসাহিত করা হয়, যেটা সম্পূর্ণ ঈমানের সাথে সাংঘর্ষিক। কিসের সাথে সাংঘর্ষিক? ঈমানের সাথে সাংঘর্ষিক।
একজন পুরুষ নফল নামাজ পড়ে যে সব পান, একজন মহিলা সন্তান দেখাশোনা করতে যে সে নফল ইবাদত করতে পারে না, তার যদি ইহতিসাব থাকে, মানে তার যদি এই খেয়াল থাকে যে আমার ইচ্ছা নামাজ পড়ার কিন্তু বাবুর জন্য পাচ্ছি না, আল্লাহ দেখছেন অন্তরের হালতটা, তাহলে ওই বাবু লালন পালন করতে যে কষ্টটা হচ্ছে, সে নফল নামাজ পড়তে পারছে না, আল্লাহ তাআলা ওই নফল ইবাদতের সব তাকে দান করবেন। নাকি ভুল বললাম, বানিয়ে বললাম? ওলামা একরাম আছেন, ভুল হলে লোকমা দেন। এই শিক্ষাগুলো আমাদের মেয়েদেরকে কি দেওয়া হয়? আমাদের মেয়েদেরকে কি এই শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হয়? কিন্তু হাদিসে আছে, যদি এই হাদিসগুলো আমাদের মেয়েরা পড়তো, কোরআন যদি এই মেয়েরা আমাদের অর্থগুলো পড়তো, তাহলে তারা এগুলো বুঝতো, তাদের ইমানটা ওই রকম থাকতো। কথা ঠিক না? কিন্তু এখন ইমানে গরমিল হয়ে গেছে, আমাদের মহিলারা এটাকে বোঝা মনে করে। সাহাবারা, মহিলারা সন্তান নিতে চাইতেন, সন্তান মানুষ করতেন, সন্তানের খেয়াল রাখতেন, কারণ তারা বিশ্বাস করেন এটাও একটা ইবাদত। এটাও কি ইবাদত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ না করুন তোমাদের কেউ যদি সন্তান প্রসব করতে যে মারা যাও, আল্লাহ তাআলা তাকে শহীদের সম্মান মর্যাদা দান করবেন। তোমরা যুদ্ধে যেতে পারছো না, তোমরা যদি কেউ হজে চলে যাও, এই হজের সফরটা একদিকে তোমার হজ হবে, আর একদিকে যুদ্ধ জেহাদ করার সব আল্লাহ তাআলা দান করবেন। মহিলারা হজে গেলে হজের সওয়াবের সাথে এক্সট্রা কি পাবে? আপনাদের বিশ্বাস হয়নি মনে হয়। মহিলারা হজে গেলে হজের সব তো পাবে, সাথে সাথে কিসের সব পাবে? জিহাদের সব পাবে। কিসের? জিহাদের সব। আমি বানিয়ে বলছি না রে ভাই, সহি হাদিস। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কিন্তু আমাদের অনেক মহিলাদের হজ ফরজ হইলেও হজ করতে পারছে না, তার জন্য কিন্তু আমরা এই পুরুষরাই অনেকে দায়ী আছি। না নাই? কিভাবে আছেন? আপনারই বাবা মরে গেছেন, জমি জায়গা আছে, ভাইরা সব বন্টন করে নিয়েছেন, বোনের হকটা আপনি দেননি, দখল করে রেখেছেন। আপনার বোন ওই হকটা পেলে হয়তো ওখান থেকে কিছু বিক্রি করলে সে হজে যেতে পারত, কিন্তু আপনারা না দেওয়ার কারণে ওনার সম্পত্তি থাকার পরেও উনি হজে যেতে পারছে না। অনেক ভাইরা কিন্তু এর জন্য দায়ী। কারা দায়ী? আবার জুব্বা পরে, পাগড়ি পরে মেসওয়াক ঘষছেন, কিন্তু যেই খাবার খাচ্ছেন, নফল রোজা রাখছেন, ইফতার করছেন, সেহরি খাচ্ছেন, যে জমির ধান খাচ্ছেন, সেই জমির এক অংশ হলো বোনের জিনিস, দখল করে রেখেছেন। ওই জমির ধান চাল খেয়ে বিসমিল্লাহ বলে ইফতার খুলছেন আর সেহরি খেয়ে রোজা রাখছেন। কবুল হয়েছে? হ্যাঁ? বোনের জমির উপরে দখল করে ছতলা বাড়ি, আমি পীর সাহেবকে দাওয়াত, হুজুর বাড়িতে একটু দোয়া করে, আমি দোয়া করতে আল্লাহ বরকত দাও, রহমত দাও, আর বোনটা বেচারি কাঁদছে, আল্লাহ আমার বাপের ভিটাটাও দখল করে নিয়েছে, কার দোয়া কবুল হবে? পীর সাহেবের দোয়া কবুল হবে? তো এই সমস্যাগুলো আছে না নাই? তো এই হলো ইসলাম। এরকম ইসলাম মানলে কি বাবা রহমত আসবে? না কোরআনের আলো জ্বলবে? যারা এই স্লোগান দিচ্ছি, মাদ্রাসায় বসে বসে দুর্নীতি করছি, নকল সাপ্লাই করছি, মাদ্রাসার ফান্ড আত্মসাৎ করছি, এরপরে নাস্তা খেয়েছি 500 টাকা, এরপরে ভাউচার করছি 1000 টাকা, বাকিগুলো সব পকেটে যাচ্ছে বড় বড়দের, এরপরে আবার রাস্তায় নেমে বলছি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। মাশাআল্লাহ। এই চুরিচামারি করে কোরআনের আলো জ্বলবে, মিথ্যা কথা বলে কোরআনের আলো জ্বলবে, আমানতের খেয়ানত করে কোরআনের আলো জ্বলবে। আরে কোরআনের আলোই তো আমানত প্রতিষ্ঠা করা, কোরআনের আলোই তো সততা প্রতিষ্ঠা করা। যাদের মধ্যে সততা নেই, সত্যবাদিতা নেই, তার আবার মুখে ইসলাম কিসের? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত যথাযথ জায়গায় পৌঁছাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ইসলামে কত হাদিস, এত আপনারা তো হাদিস শুনেছেন, এরকম হাদিস পড়েছেন যে আল্লাহর নবী বলছেন মুসলমানের পরিচয় হলো মোটা মোটা পাগড়ি পরা, লম্বা লম্বা জব্বা গায়ে দেওয়া। এমন হাদিস আছে নাকি? আছে? পাগড়ি আমার মাথায় আছে ভাই, পাগড়ি ভালো জিনিস, তবে ফরজ ওয়াজিব না। পাগড়ি না মাথায় দিলে গুনাহ হবে না, টুপি মাথায় না দিলেও গুনাহ হবে না, নামাজেও ত্রুটি হবে না, ভালো। আপনারা আবার বলেন না হুজুর বলেছে খালি মাথায় নামাজ পড়তে, তাই বললাম নাকি? আমি মশলাটা বলছি। টুপি মাথায় না দিলে গুনাহ হবে না, পাগড়ি মাথায় না দিলে অপরাধ হয় না, বড় জামা গায়ে না দিলে কোনো সমস্যা নেই। কিন্তু গীবত করলে, মিথ্যা বললে, আমার কথা কাজ দিয়ে যদি অন্য মানুষকে কষ্ট দিই, ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহর নবী কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। আল মুসলিম,
ছাত্র ভাইরা বুঝে নাও, অর্থাৎ প্রকৃত মুসলমান অনুবাদ করতে গেলে বলতে হবে প্রকৃত মুসলমান তারাই, আসল মুসলমান তারাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, যেই ব্যক্তির কথা এবং কাজের দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না, যে সবার ভালো চায়, কষ্ট না দিয়ে মানুষের উপকার করে, আল্লাহ নবী বলছেন সেই হলো প্রকৃত মুসলমান। আর আমাদের অনেকেই সুন্দর আল্লাহওয়ালা কীরকম, মেসওয়াক ঘষি ঠিকই কিন্তু মিথ্যে কথা বলি, বড় জামা ঠিকই গায়ে আছে কিন্তু গীবত করি। সাধারণ মানুষের কি দোষ দেবো ভাই? আমি পীর সাহেব দুজন আমার সাথী ভাইয়ের সাথে যদি বসি, আর একজন মৌলানা সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করি। আপনাদের দেশে মনে হয় নেই, কথা বলে না। মাদ্রাসার অফিসে বসে মোটা মোটা বালিশে হেলান দিয়ে গীবত করলে মনে হয় গোনা কম হয়। কি আমি রাগ করেন না আপনারা, কেন আমি প্র্যাকটিক্যাল, আমি তো আর ফেরেশতা না। আমরা 10 জন এক বয়সের হুজুর বসলেও আমরাও দেখি গীবত করে বেড়াচ্ছি। খুব খারাপ লাগে যে কেমন মুসলমান হয়েছি ভাই, আমাদের থেকে মানুষ কি শিখবে? সাহাবাদের থেকে অমুসলমানরা দেখে দেখে মুসলমান হয়েছে, কি পাগড়ি দেখে। মানে অমুসলমানরা দেখলো সাহাবাদের খুব মোটা মোটা পাগড়ি, ওরা দলে দলে মুসলমান হয়ে গেল, তাই তো নাকি? অমুসলমানরা দেখলো সাহাবাদের বড় বড় জুব্বা, ওরা মুসলমান হয়ে গেল নাকি? সাহাবারা তাদের সাথে অমুসলমানরা কথাবার্তায় চাল চলনের লেনদেন করে যখন দেখেছে এই লোকগুলো কখনোই ফাঁকি দেয় না, কখনোই মিথ্যা বলে না, কারো ক্ষতি করে না, তাহলে এই মানুষগুলো এরকম কেন? তারা দলে দলে মুসলমান হয়ে গেছে। নাকি ভুল বললাম? হ্যাঁ, কাজে সেই আদর্শ আমাদের লাগবে না? লাগবে না? একটু ছোট্ট করে বোঝাই। 2 জন ছাত্র ভাই একসাথে পড়াশোনা করে, এক ক্লাসে পড়ছে, একদিকে ছাত্র ভাই আর একদিকে বন্ধু, খুবই বন্ধুত্ব, ভালো কথা। কিন্তু এক পরীক্ষায় একজন খুব ভালো রেজাল্ট করে পাশ করে গেছে, আর একজন ফেল করেছে, পেছনে পড়ে গেছে। তারপরে বন্ধুত্ব আছে, ও উপর ক্লাসে নিচের ক্লাসে, ক্লাস ফাঁকি মানে ছুটি হলে একসাথে ঘুরে ফিরে খায়। আবার পরের বছরও দেখা গেল ওই ছেলেটা আবার ফেল করেছে আর ও পাশ করেছে। এবার 2 বছরে 2 ক্লাস আগে চলে গেছে। এখন যে ফেল করেছে ওর মা খুব ক্ষেপে গেছে, ওকে ডেকে বলছে, তোর বন্ধুটা এত সুন্দর রেজাল্ট করে পাশ করে বেরোয় গেল, আর তুই 2বার ফেল করলি, একবারও না, আবার ওর মতো হতে পারিস নাই। ঠিক আছে, আমি ওর মতো হব। বাপ মা বকেছে। এখন ওই বন্ধুর কাছে যে বোঝাই, তুই সকালবেলা কী খাস? এটা খাই। দুপুরবেলা কী খাস? এটা খাই। রাতে কী খাস? এটা। কী কী জামা পরিস? এই জামা পরি। কেমন জুতো পরিস? এটা পরি। ওর মতো খাওয়া, ওর মতো জুতো, ওর মতো জামা সব কিনেছে, সব পরে। পরের বারও ফেল করেছে। কি বুঝলেন আপনারা? কি হয়নি? কি হয়নি? কথা বলে না। একটু বলবেন তো, নাকি আমার কথা পছন্দ হচ্ছে না? পড়া হয়নি। জুতো পরেছে একরকম কিন্তু বই পড়েনি, জামা পরেছে একরকম কিন্তু কিতাব পড়েনি। আমরাও সাহাবাদের মতো মোটা মোটা পাগড়ি পরেছি আর মেসওয়াক করছি, কিন্তু মুখে একগাদা মিথ্যা কথা, অন্তরটা হিংসা গিজগিজ করে, এক হুজুর আর হুজুরকে দেখতে পারে না। ও বেটা এলো কেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে হারুনকে সাথে দেন যেন আমার দাওয়াতটা ভালো হয়। হারুন আখিসদুদ বিহি আজরি। আর আমরা এক মৌলানা সাহেব এক এলাকায় আছি, যদি অন্য হুজুর আসে আমি তো ছিলাম, ও বেটা এলো কেন? আপনাদের দেশে মনে হয় এটা নাই, কথা বলে না। কি ইসলাম হচ্ছে? আল্লাহু আকবার। আমি ফেরেশতা দাবি করি না, আমাদের এইগুলো পরিবর্তন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করি। আপনারা ভালো মানুষ, হিংসা, অহংকার, রিয়া এগুলো থেকে পরিশুদ্ধ করা আমাদের খুবই জরুরি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফিহি শিফাউল লিন্নাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি দিয়েছেন? মানুষের শিফাউল লিমা ফিস সুদূর, শিফাউল লিমা ফিস সুদূর। অন্তরে যা কিছু আছে এর জন্য শেফা আছে কোরআনের ভেতরে। মানে হিংসা করার কি আছে? আল্লাহ তাআলার কাছে কি কম আছে ভাই? হিংসাটা কি? হিংসার সংজ্ঞা কি? ছাত্র ভাইরা একটু বলো না, ওলামারা তো বলবেন না, আপনারা ভালো জানেন। যুবকরা কেউ বলতে পারবে হিংসার সংজ্ঞা কি, ডেফিনেশন কি? হিংসা কি কাকে বলে? আপনি কি দাওরা পাস না কামেল পাস? কি ছাত্র? ও মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে ঠিক আছে। হিংসাটা হলো একজন খুব ভালো আছেন, নিয়ামতে আছেন, আমার দেখে মনে হচ্ছে যে ওর যদি এটা নষ্ট হয়ে যেত, এটা কি হিংসা? হ্যাঁ, একজনের আছে, আমার যদি মনে হয় যে আমারও যদি হতো, বলবেন আল্লাহ একে এটা বাড়িয়ে দেন, আমাকেও এরকম দেন, বা ওর থেকে বেশি দেন, আল্লাহর কাছে চান না। ওরটা নষ্ট হওয়ার চিন্তা করার কি দরকার আছে আপনার? নাকি ওরটা নষ্ট না হলে আপনারটা হবে না? কথা বলে। হ্যাঁ, শয়তান ওয়াসওয়াসা দেয়।
আর একজনের ভালো দেখলে গা জ্বলবে না, বরং দোয়া করবেন, মাশা আল্লাহ, আল্লাহ বরকত দেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ দয়া করে আমাকে একটু দেন না, ও 6 তালা আছে, আল্লাহ আমাকে 8 তালা দেন, 16 তালা দেন, দোয়া করেন না, কে মানা করছে? নবী যদি বলতে পারেন আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন আর কারো নাই, তো আপনার বলতে অসুবিধা কি? সুবহানাল্লাহ। হ্যাঁ, কে দোয়া করেছিলেন? সকলে বলে সুবহানাল্লাহ। কদিন আগে ছাত্র ভাই দোয়া করছে, হুজুর আমরা কি এই দোয়া করতে পারি যে আল্লাহ আমাকে অনেক সম্পদ দাও? তা আমি বলছি তুমি কেন পারবে না? যদি নবী পারে তো তোমার অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, সুলাইমান সাল্লাল্লাহু বলেন নাই, শুধু বলেন না যে আল্লাহ আমাকে একটু রাজত্ব দিয়ে দেন, না না না, উনি এত সহজে না, আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন আর কারো যেন না হয়। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন, আল্লাহু আকবার। কাজে চাইবেন কার কাছে? তবে সুলাইমান আলাইহিস সালাম কি আরেকজনের রাজত্ব দখল করে নিয়েছেন? সাধারণ মানুষকে মানে সাইজ করে গদিতে বসছেন, রাষ্ট্র সম্পদ দখল করে প্রাসাদ বানিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের অত্যাধুনিক প্রাসাদ সরকারি জায়গায় নাই, তার বাপদাদা 14 গোষ্ঠীর জায়গায়। সরকারি প্রাসাদে টাকায় নয়, নিজের ব্যবসার, বাপের ব্যবসা, নিজের ব্যবসা, ওই টাকা দিয়ে তিনি সম্পদ করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, প্রাসাদ সবই তার ব্যক্তিগত সম্পত্তি, সরকারি সম্পত্তি না। তাফসিরে এসছে তিনি রাজত্ব করেছেন ফিরি ফিরি। সুবহানাল্লাহ বলে, যেটা বাংলায় বলা যায় যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল সেরকম। তাফসীর আর আমি সেদিকে যাচ্ছি না। আর বর্তমান রাজত্ব ক্ষমতা তো দূরের কথা, একটু ছোটোখাটো একটা গদি পেলেই যেন মনে হয় যে আশপাশে সব আমার 14 গোষ্ঠীর মালিকানা। কি মুশকিল রে ভাই! এত আমানতের খেয়ানত থাকলে ইবাদত কবুল হবে? কারণ আমাদের খাওয়ায় হারাম ঢুকছে। নফল রোজা রাখবেন, ফরজ রাখবেন, হারাম খাচ্ছি আমরা। শুয়োর খাই না, কুকুর খাই না, কিন্তু মানুষকে ফাঁকি দিয়ে খাই। ডিউটি ফাঁকি দিচ্ছি, আমার বেতনের মধ্যে হারাম ঢুকছে। দোকানদারি করতে যে মানুষকে ধোকা দিচ্ছি। ব্যবসা যেটা হালাল, যেটা জেহাদ, সততার সহিত ব্যবসা করা, এটাকেও জেহাদের মর্যাদার কথা বলা হয়েছে, নাকি ভুল বলছি? সততার সহিত ব্যবসা করা এটাও জেহাদের মতন সব বলা হয়েছে, কারণ এটা কষ্টকর। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ লাঠি দিয়ে মারছে, আপনি সেটা প্রতিহত করবেন, এটার জন্য দোয়া দরুদ শেখাতে হয় না। ও এমনি এমনি বুড়ো যে হলো সে দাঁড়াবে, যে লড়তে পারে না সেও তখন একটা কিছু নেবে যান বাঁচানোর জন্য। ফজিলত বলা লাগবে না, কথা ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনি দোকান নিয়ে বসছেন, পাশের একজন দোকানদার ও ফালতু মিথ্যা কথা বলে বেশি লাভ করছে, আপনি চিন্তা করছেন না আমি সততার সহিত চলবো। কষ্ট আছে না নাই? হ্যাঁ, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ও করলে তোর অসুবিধা কি, ও করলে তোর অসুবিধা কি, সবাই করে তোর অসুবিধা কি, সবাই করুক আমি বিশ্বাস করব, আমি করব না। রাজি আছি ইনশাল্লাহ? সবাই করুক, কারণ আমি আমার কবরে যাব, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো। আমার বিশ্বাস, আমার নবী বলেছেন যারা সততার সহিত ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসায় বরকত দেন। বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। আমরা এই বিশ্বাসে থাকবো। দুনিয়ার সব একদিকে যাক, আমি আমার দিকে নীতির উপরে থাকবো। রাজি আছি? অনেকে বলবে সবাই করে, তো সবাই করুক, গে যাক না। মক্কা শরীফের সবাই মূর্তি পুজো করেছে, রাসূলুল্লাহ সহ হাতে গোনা কয়েকজন সবাই মূর্তি পূজা করছে। তারা বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। নামাজ হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? তাহলে সবাই করুক, অন্যায় করুক, আমরা চেষ্টা করব প্রতিকারের, কিন্তু আমরা অন্যায় জড়াবো না। পাকাল মাছ, বান মাছের মতো কাদায় থাকবেন, কিন্তু গায়ে কাদা লাগাবো না। রাজি আছি ইনশাল্লাহ? আবারও বলছি আমার ভাইদের, মা বোনদের, আসুন ইসলাম শিখুন। মা বোনরা পিছিয়ে থাকবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দর বিধান করে দিয়েছেন, আপনাদের জন্য উপার্জনের দায়িত্ব দেননি, করতে মানা করা হয়নি। মহিলারা উপার্জন করতে পারবে না এরকম কোনো বিধান নাই, তবে ফরজ না। কারণ একজন মহিলা বাবা সচ্ছল থাকলে যতদিন বিবাহ না হয় তার খাবার দাবার, পোশাক আশাক কে দেবেন? দয়া করে দেবেন না অধিকার দেবেন? আচ্ছা, বিবাহর পরে কে দেবেন? তাহলে তার উপার্জনটা লাগছে কোথায়? মোটেই লাগছে। তারপরে যদি আগ্রহ হয় যে আমি কিছু করব, বাবা থাকলে বাবার অনুমতি নিয়ে করবেন পর্দার সহিত, স্বামীর কাছে থাকলে স্বামী অনুমতি দিলে পর্দার সহিত করবেন, না জায়েজ। কিন্তু পর্দা মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? যে বেগানা পুরুষদের সাথে গল্প গুজব, আড্ডা দেওয়া বা নির্জনতা হয়ে যায় এমন পরিবেশে চাকরি করা হারাম। হ্যাঁ, পর্দা মেনটেন করে আপনি চাকরি করেন, শিক্ষিকা হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ারও হতে পারেন, কেউ সফটওয়্যার, অনলাইনে আপনি সিস্টেম বলবেন, নাজায়েজ না, কারণ আপনি ফেসে হবেন না। আছে তো এরকম, আমি নিজে ভুক্তভোগী দেখেছি। আজকে থেকে বহু বছর আগের কথা বলছি, 30 বছর আগে, প্রায় 32 বছর আগে, প্রায় বোম্বাইয়ে
আব্বা হুজুরের সাথে ওই বছর হজে যাওয়া হয়েছিল, আমরা তখন ছোট, আমার ছোট ভাইটা খুব অসুস্থ হলো এক জায়গায়, মানে তখন এই বিশেষ কারণে কলকাতা থেকে ফ্লাইটগুলো অসুবিধা হচ্ছিল, আমরা বোম্বাই হুজুর নিয়ে গেলেন, কয়েকদিন বেশ কিছুদিন ছিলাম। তো আমার ছোট ভাই অসুস্থ হলো, যেই এলাকায় ছিলাম তখন তো 32 বছর আগে, বুঝতে পারেন না, তখন তার এত উন্নত না, সব জায়গায় মেডিকেল ডাক্তার নাই, তো নির্জন একটা এলাকায়। তো কেউ এলাকার লোকরা বলল অমুক জায়গায় একজন ডাক্তার আছেন, তো সেই রাতের বেলা সন্ধ্যেবেলা আব্বা নিয়ে গেলেন বাবুকে, আমরাও গেলাম। তো সেই ডাক্তারখানায় যে দেখা গেল মহিলা ডাক্তার, তো মহিলা ডাক্তার ওখানে যিনি কম্পাউন্ডার থাকে, মানে ডাক্তার সাহেবের সাথে, উনি বললেন আব্বাকে যে আপনি বাইরে বসুন, আপনি যেতে পারবেন না, আপনার ওয়াইফকে দিয়ে বাচ্চাকে পাঠান, কারণ উনি মহিলা পুরুষের সাথে দেখা করেন না, উনি শুধু বাচ্চা দেখেন আর মহিলা রুগী দেখেন। সুবহানাল্লাহ বলে 32 বছর আগে, বাংলাদেশের কথা বলছি না, বোম্বাইয়ের কথা বলছি, দিল্লিতে, ভারতে। এখনও বাংলাদেশেও আলহামদুলিল্লাহ অনেক মহিলা আছেন পর্দার সহিত মহিলা ট্রিটমেন্ট করেন। মহিলারা মহিলাদের ট্রিটমেন্ট করবেন, পুরুষদেরা তো অনেক আছে, পুরুষদের ট্রিটমেন্ট করা তার দরকার আছে নাকি? মহিলারা মহিলাদের ট্রিটমেন্ট করবেন। এবং যারা স্বনামধন্য আছেন আপনারা চেষ্টা করবেন মহিলা কলেজ প্রতিষ্ঠা করা, মহিলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা, অথবা কলেজগুলোতে মহিলা সেক্টর করা, যাতে আমাদের মেয়েরা পর্দার সহিত ডাক্তারি শিখতে পারে। নাজায়েজ দরকার আছে না নাই? আজকে যদি মহিলারা ডাক্তার না হন, তাহলে আমি পীর সাহেবের বউ তো পুরুষের কাছে নিতে হবে না, হবে না? পর্দা থাকবে, তখন ওজরের মশলা হবে। কিন্তু যদি মহিলা থাকে তখন তার ওজরের ঝামেলা হচ্ছে না, কথা ঠিক না? এখন আমার বউ যদি কানে অসুবিধা হয় আর যদি মহিলা কানের ডাক্তার না থাকে, তাহলে তো ও কি মরে যাবে না? ডাক্তার দেখাতে হবে। তখন ওজরে মহিলা না পেলে পুরুষের কাছে যাওয়া জায়েজ হবে, ওজরে জায়েজ হবে। কিন্তু মহিলা থাকলে তার আমার ওই ওজরে পড়তে হচ্ছে না, নাকি বলতে ভুল করলাম আমি? আপনাদের একটু সচেতন হতে হবে, কারণ কিছু লোকের আবার পর্দার নামে মা বোনদেরকে দিনও শেখায় না, দুনিয়াও শেখায় না, ও আর একটা শয়তান হয়ে বসে থাকে। বাড়িতে থাকে ঠিকই, বলে পর্দার সহিত আছে, কিন্তু ভেতরে ভেতরে দুনিয়ার শয়তানি করে। হয়তো বাইরে বেরোয় না, কুটনামি করে, এর সাথে ওর গন্ডগোল বাঁধায়, ওর সাথে ওর গন্ডগোল করে, মিথ্যে কথা বলে, এগুলো মনে হয় গোনা কম হয় নাকি? হ্যাঁ, হাত মুখ দেখানো বেশি গোনা না গীবত করা বেশি গোনা? একজন মহিলা মুখ দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে যা গোনা করছে, আর একজন মহিলা বাড়িতে চুপচাপ থাকে কিন্তু মিথ্যা কথা বলে গীবত করে, কার গোনা বেশি? বলেন, মশলা বলেন। শরীয়ত, আমরা তো শরীয়ত মানবো নাকি প্রথা মানবো? শরীয়ত মানবো না প্রথা মানবো? তাহলে, কারণ আমি নিজে জানি তো এগুলো, ছোটবেলা থেকে ঘুরছি, অনেক মহিলা দেখি খুবই পর্দানিসীন, প্রশংসা করা হয়, পরে তো ছোটবেলা থেকে ভাড় ভাঙে আছে, জানি ভেতরে শয়তানি সব করে। মানুষ মনে করে খুব পর্দানিসীন। এই পর্দার কি মূল্য আছে? এই পর্দার কোনো মূল্য নেই। অবশ্যই পর্দা লাগবে, শরীয়ত, আল্লাহকে ভয় করে, লোক দেখানো না। ইবাদত হবে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে করলে ইবাদত হবে, আর লোক দেখানো করলে ইবাদত হবে না, ওইটা সামাজিকতা হবে, শুনে সব হবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। আবারও আমি সারমর্মিত আসি, আমার ভাইদের বলি, মা বোনদের বলি, কোরআন চর্চা করুন, প্রতিটা মসজিদে মক্তব চালু করুন, বাচ্চাদেরকে মক্তবে কোরআন শেখান, 7-8-10 বছরের ভেতরে যেন কোরআন পড়ে ফেলে। মা বোনেরা বাড়িতে অবস্থান করুন, চাকরি করতে হলে পর্দার সহিত করবেন, স্বামী বা বাবার অনুমতি সাপেক্ষে। বেপর্দা হয়ে কোনো চাকরি করবেন না, কারণ আপনার উপার্জনের কোনো প্রয়োজন হচ্ছে না, তারপরও করতে চাইলে করেন, কিন্তু আপনি নফল কাজ করতে যে হারাম হয়ে যাবে এমন কাজ করার কোনো দরকার আছে? অকারণে বোঝা মাথায় নেবেন কেন? আল্লাহ তাআলা তো আপনাকে ভালো করেছেন। আমি অনেক সময় রসিকতা করে বলি, সুখে থাকলে যেন কি হয়। তো এখন আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, কেন আপনি খামাখালি বোঝা নিতে যাচ্ছেন? আপনি ভিআইপি গেস্ট, বাবার কাছেও ভিআইপি গেস্ট, স্বামীর কাছেও ভিআইপি গেস্ট, তো আপনি খামাখালি দারোয়ান হতে যাচ্ছেন কেন? আল্লাহ আপনাকে ভিআইপি গেস্ট করেছেন, তো আপনি নিজের সম্মান নষ্ট করছেন কেন? আল্লাহ তাআলা আমাদের মা বোনদের বোঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, সামাজিক চাহিদায় কিছু মহিলাদের বিভিন্ন পেশায় যেতে হবে, কারণ আমরা আমাদের মেয়েদের পড়াতে গেলেও তো এখন মহিলা শিক্ষিকা লাগবে না, কে পড়াবে? কাজে কিছু শিক্ষিকা আরবি ভাষায়, বাংলা ভাষায় তো লাগবেই, আলহামদুলিল্লাহ। কাজে এগুলো আমরা চেষ্টা করব। তো সর্বোপরি মা বোনদের বলি, আপনারা পিছপা হবেন না। মহিলাদের ইসলামে আল্লাহ তাআলা তাদেরকেও
বিধান করে দিয়েছেন। অর্থাৎ ইসলাম মানে শুধু পুরুষ নয়, ইসলামে নারী পুরুষ সবার জন্যই বিধান, যার যেটা দরকার সেটাই আল্লাহ তাআলা দিয়েছেন। কাউকে খাটো করা হয়নি, কাউকে বাড়ানো হয়নি। পুরুষ নারী হিসেবে আল্লাহ তাআলা সম্মান দেননি, আল্লাহ তাআলা সম্মানের ব্যবস্থা করেছেন প্রত্যেকের নিজের বিশ্বাস এবং কর্মের ভিত্তিতে। সকলে বলুন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। স্বামী যদি কম নামাজ পড়ে, স্ত্রী যদি বেশি নামাজ পড়ে, কে মর্যাদাশীল আল্লাহর কাছে? স্ত্রী হবে। আবার উল্টাটা হলে উল্টাটা হবে। এখানে পুরুষ নারী বলে কথা না। হ্যাঁ, আল্লাহ তাআলা পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন। এই কর্তৃত্ব মানে তো সম্মান না। স্বামী কর্তৃত্ব করবে, কিন্তু সম্মান ঈমান আমলের উপরে। কিসের উপরে? ঈমান আমলের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমার যুবকেরা, ছাত্র ভাইরা, তোমরা একটু নিজেরা কঠোর হও, নিজেদের মানে কি বলে পাকে শক্তিশালী করো, নিজেদের আখের গুছাও, নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করো। তোমরা যে যাই পেশাজীবী হবে কোনো আপত্তি নেই, কিন্তু সবার টার্গেট থাকবে আমি আল্লাহর ওলি হব। কি হব? ইঞ্জিনিয়ার হও, আল্লাহর ওলি হও। ডাক্তার হও, আল্লাহর ওলি হও। ব্যারিস্টার হও, আল্লাহর ওলি হও। মৌলানা সাহেব হও, তাও আল্লাহর ওলি হও। শুধু মৌলানা ডাইটেল দাওরা পাশ করে যাবে, কিন্তু ফাসেক হয়েও না। আছে না নাই? হ্যাঁ, টাইটেল পাস, নিয়মিত নামাজ পড়ে না, দাড়ি ছাঁটা। দাওরা পাস, মেসওয়াক ঘষছে, আবার মিথ্যা কথা বলছে। খুব বড় বুজুর্গ নাকি? খুব বড় বুজুর্গ। তো এই মৌলানা হওয়ার কি মানে আছে? শুধু মার্কা মারা সাইনবোর্ডের মৌলানা হুজুর হলে হবে না, আল্লাহর কাছে মুত্তাকি হতে হবে। আল্লাহ আমাদেরকে সহ সবাইকে হেফাজত করুন। আমরা সত্য কথা বলবো, সততায় বিশ্বাস করব, তাকওয়ার ভিত্তিতে চলব, হারাম থেকে বিরত থাকব, ফরজ ওয়াজিব যাতে ছুটে না যায় সেই দিকে সচেতন থাকব। রাজি আছি ইনশাআল্লাহ। সাধ্য অনুযায়ী নফল সুন্নত আমল করা, নফল নামাজ, নফল রোজা, জিকির আজকার, তাসবিহ তাহলিল বেশি বেশি করে করেন। সাধ্য অনুযায়ী সকালবেলা করেন, বিকালবেলা করেন, আসর থেকে মাগরিব যাদের সুযোগ আছে, সুযোগ নেই মাগরিব থেকে ইশা করেন। চলতে ফিরতে সর্ব অবস্থায় করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকিরিন, শাকিরিন, তওবাকারীদের দলভুক্ত করুন। ঈমানের উপরে দৃঢ়তার সহিত থাকার তৌফিক দেন, কোরআন চর্চা করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।